আলী শের খুদা বলছেন, আমি নবীর শরীর মুবারকের মধ্যে যখন মাসে করে করে গোসল দিচ্ছিলাম, আমি দেখতে পেলাম আমার নবীর শরীর মুবারক থেকে মেশক আম্বরের খুশবু হচ্ছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের গোসল দিয়ে কি মেশক আম্বরের খুশবু দেয়? কিন্তু নবীর গোসল মুবারক দিয়ে কি যাচ্ছে? মেশক আম্বরের খুশবু বের হচ্ছে। আমার নবীকে পেটের মধ্যে চাপ দিলেন, নবীর পায়খানা বের হয় না, নবীর প্রস্রাব বের হয় না। আমার নবী মৃত্যুর আগে যে রকম পবিত্র, ইন্তেকালের পরেও পবিত্র ছিলেন। মাওলা আলী শের খুদা কাফন দিয়ালেন, 3টা কাপড়ে কাফন দিয়ালেন। দেওয়ার পর আমার নবী এগুলো ওসিয়ত করে গেছেন, কে আমাকে গোসল দিয়াবে, কে আমাকে কাফন করবে, কে কিভাবে দরুদ পড়বে, কোন দল আগে দরুদ পড়বে, কোন দল আগে সালাতু সালাম পড়বে, সব কিছু আমার নবী বলে গেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে, যখন গোসল দেওয়া শেষ হলো, সিদ্দিক আকবরের হাদিস শরীফ সহিহ বুখারীর মধ্যে আছে, আল্লাহ রাসূলের সিদ্দিক আকবর ইরশাদ করেছেন, দাখালা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা ওয়াফাতিহি ফাওয়াদাআ ফামান বাইনা আইনহু ওয়া ওয়াদাআ ইয়াদাইহি আলা সাইদাইহি। আল্লাহ রাসূলের সাহাবী হযরত সিদ্দিক আকবর বলছেন, যখন নবীর কফন মোবারক রাখলেন, আমি নবীর কফন মোবারকের মধ্যে গেলাম, গিয়ে আমার নবীর এই 2 চোখের মাঝখানে চুমু খেলাম। এটি জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর কপাল মোবারকে কি খেলাম? চুমু খেলাম। তখন আমার রাসূল বলে গেছেন, আমি ইন্তেকাল হওয়ার পর সর্বপ্রথম আমার আহলে বাইত আমার চারিদিকে ঘুরে ঘুরে দরুদ পড়বে, তারপর আমার খলিফা আসবে, তারপর আমার সাহাবীরা আসবে, তারপর নারীরা আসবে, তারপর নাবালেক আসবে, এরকম ছোট বাচ্চারাও আসবে। এরকম করতে 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 4 দিন পর্যন্ত ঘুরে 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 সবাই একদল 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 করে করে আমার নবীকে সালাম দিয়েছে। জানাজা হয়েছে না হয় নাই? হয় নাই, বলুন না হয় নাই। জানাজা ইমাম নাই, ইমাম সবাই গুরু গুরু কি পড়ছে? দরুদ। জোরে বলুন না, সবাই গুরু গুরু দরুদ পড়ছে। হাদিস শরীফের মধ্যে আছে, সিদ্দিক আকবর আমার নবীকে সালাম দেওয়ার পর সবাইকে নিয়ে হাত তুললেন। সুবহানাল্লাহ বলবেন না? সবাইকে নিয়ে হাত তুলে আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনি যে নবী পাঠিয়েছেন উনি হক, উনাকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব পালন করেছেন, উনি মানুষকে সঠিক পথে এনেছেন, ইসলামকে প্রচার প্রসার করেছেন। এরকম করে করে সিদ্দিক আকবর দোয়া করেছেন, আর সাহাবীরা সবাই আমিন 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 বলে একমত পোষণ করেছেন। যদি বলুন না সুবহানাল্লাহ। 4 দিন পর বুধবার, 4 দিন রাখার পর বুধবার আল্লাহর নবীকে দাফন দিয়েছেন। মাওলা আলী শের খুদা আল্লাহ রাসূল বলে গিয়েছেন, আমি যখন দাফন দিবে, আমার কবরের মধ্যে আমার আহলে বাইতরা নামবে। সুবহানাল্লাহ। আমার করিব যারা আছেন, আমার নিকটবর্তী যারা আছেন তারা নামবে। এখন আর সমাজ উম্মতি মেফুয়া মুরিজালি খবরের নামে যে তালতো ভাই, খবর নামে যখন খালতো ভাই, মতো ভাই, যারা আল্লাহ বিয়ে হালাল তারা কবরের মধ্যে নামে। আমার নবীর শিক্ষা হচ্ছে, যখন আপনি মাইয়াত নামাবেন, মহিলা হলে তার মুহরিম ব্যক্তিদেরকে কবরের মধ্যে নামাতে বলবেন। সুবহানাল্লাহ বলুন না। শিক্ষা আছে না নাই? নবীর ইন্তেকালের শিক্ষা আছে না নাই? এখন আমরা কি কাকে খালতো ভাই মতো ভাই কবরের মধ্যে নামাই, কিন্তু আমার নবী বলছেন কে মহিলা মারা গেলে তার মুহরিম যারা আছে, যাদের সাথে বিবাহ হারাম, তারা ওই মাইয়াতকে কবরে নামাবে। যারা বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, মাওলা আলী শের খুদা বলছেন, আমি যখন নবীকে নামাচ্ছি, আমি যখন নবীকে রওজায়ে মুবারকের মধ্যে নামাচ্ছি, আমি আস্তে করে আমার কানটা নবীর জবানে পাকের মধ্যে লাগালাম, আর আমার নবী বলতে লাগলো, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। তাহলে নবী মরানা জিন্দা, আর তো মরানা জিন্দা। নবীকে নামাচ্ছে, এমন সময় আমার নবী টুট মেরে বলতেছে, রব্বি হাবলি। এখনো মদিনা পাকে আমার নবী জিন্দা। কিরকম জিন্দা এটা বলে শেষ। আমার নবী হাদিসের মধ্যে বলেছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। এটা অনেক লম্বা হাদিস। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আমি লম্বা হাদিসটা বলে দিই, হায়াতি খায়রুল লাকুম ওয়া তুহাদ্দিসুনা ওয়া নুহাদ্দিসু লাকুম। আল্লাহ রাসূল বলেছেন, আমার হায়াত আমার উম্মতের জন্য উত্তম। সুবহানাল্লাহ বলুন না।
ওয়া নুহাদ্দিসু ওয়া তুহাদ্দিসু নুহাদ্দিসু লাকুম। আমার উম্মতরা যখন আমার কথা বলে, আমার দরুদ পড়ে, আমার জিকির করে, তখন ফেরেশতারা ওই জিকিরটা আমি নবী পর্যন্ত পৌঁছিয়ে দেয়। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবী পর্যন্ত পৌঁছে দেয়। আল্লাহ রাসূল বলেন ওয়া ওয়াফাতি খায়রিন লাকুম, খায়রিন লাকুম। আমার রাসূল বলেছেন আমার মত উম্মতের জন্য উত্তম। আমার রাসূল বলছেন ইউরাদু আলাইয়া আমালুকুম, আমার উম্মতদের আমল আমি নবীর কাছে পাঠানো হয়। ফামা রাআইতু মিন খায়রিন হামিদতু লাহু, আমার উম্মতরা যখন আমার প্রশংসা করে, আমার দরুদ পড়ে, তখন আমি আমার উম্মতের হয়ে আল্লাহর কাছে প্রশংসা করি। সুবহানাল্লাহ না কেন? আমার উম্মতরা যখন দরুদ পড়ে, আমি আমার উম্মতের হয়ে আল্লাহর কাছে আমার উম্মতের প্রশংসা করি। আমার উম্মত যখন শাররে, আমার উম্মত যখন খারাপ অবস্থা যায়, খারাপ অবস্থা থাকে, ইস্তাগফারতুল্লাহু লাকুম, আমি আমার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করি। মজহরে আসরারে কুদরত গৌসে आज़म आप है, मज़हरे असरारे कुदरत गौसे आज़म आप है। ऐना ये अनवारे वहदत, ऐना ये अनवारे वहदत गौसे आज़म आप है, मज़हरे असरारे कुदरत गौसे आज़म आप है। आपकी हिम्मत से जर्रा अर्श का तारा बने, बेगुमा वो बहार हिम्मती, बेगुमा वो बहार हिम्मती गौसे आज़म आप है, मज़हरे असरारे कुदरत गौसे आप है। आपके दर पर जो आया उसको दौलत मिल गया। सुभान अल्लाह बोलूं ना, एक ऊंची आवाज से बोलूं सुभान अल्लाह। आपके दर पर जो आया उसको दौलत मिल गई, मेरी दौलत मेरी सरवती, मेरी दौलत मेरी सरवती गौसे आज़म आप है, मज़हरे असरार कुदरत गौसे आज़म आप है। ऐना ये अनवार वहदत, ऐना ये अनवार वहदत गौसे आज़म आप है, मज़हरे असरार कुदरत गौसे घर से मकबूल कमीना है गदा मज भंडार का। सुभान अल्लाह बोलो ना। घर से मकबूल कमीना है गदा दरबार का, दो जहां की बादशाहियती, दो जहां की बादशाहियती गौसे आज़म आप है, मज़हरे असरार कुदरत गौसे आईने अनवार वहदत गौसे आज़म आप है, मज़हरे असरार कुदरत गौसे आज़म आप। যেগুলো নিয়ামত দিয়েছে
সব নিয়ামত যদি আমাদের চলাফেরার কারণে যদি হয়, কিয়ামতের ময়দানে সব নিয়ামত যেগুলো আমরা নিয়ামত বলতেছি, হাত পা, এগুলো আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। আমাদের সূরা ইয়াসিনের মধ্যে আছে, তখন আপনার জবান কিয়ামতের ময়দানে বন্ধ থাকবে, হাত কথা বলবে, পা সাক্ষী দিবে। ওই কঠিন মুহূর্তে একটা নিয়ামত আমাদের পক্ষে কথা বলবে, সেটা হচ্ছে কামলিওয়ালা নবী। কামলিওয়ালা, সেজন্য শায়ের বলছেন, শাফাতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া নবীজি মুস্তাফা নবী, ইয়া নবীজি মুস্তাফা নবী শাফাতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া নবীজি মুস্তাফা নবী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যে নিয়ামতগুলো আমাদের বিপক্ষে কথা বলবে, কিন্তু একটি নিয়ামত আমাদের পক্ষে কথা বলবে, সেটা হচ্ছে কামলিওয়ালা নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সেই নিয়ামত পেয়ে আমরা খুশি না বেজার? সেই জন্য আজকে ঈদে মিলাদুন নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীও বলেছেন, আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমরা নিয়ামত পেয়ে বসে থেকেও না, তোমরা নিয়ামতের চর্চা করো, বর্ণনা করো। ফালি আফরাহু, নিয়ামত পেয়ে বসে থাকিও না, তোমরা ঈদ উদযাপন করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে দেখেন, খুব খেয়াল করেন, আমার নবী দুনিয়াতে আসার পর হায়াত পেয়েছেন 63 বছর। কয় বছর? খুব খেয়াল করবেন, 63 বছর জিন্দেগিতে আমার নবী মক্কাতুল মুকাররমায় যেখানে জন্মগ্রহণ করেছেন, আগমন করেছেন, ওই মক্কাতুল মুকাররমায় নবীকে বেশি কষ্ট দিয়েছে কুরাইশরা। কারা? কুরাইশরা, আবু জেহেলের বংশরা। কিন্তু নবী কখনো তার পাল্টা জবাব দেয় নাই। কেন দেয় নাই? কারণ আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি নবীকে পাল্টা জবাব দেওয়ার জন্য দুনিয়াতে পাঠাই নাই, আমি নবীকে পাঠিয়েছি তোমাদের জন্য রহমত হিসেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমাদের জন্য যেরকম রহমত ইহুদিদের জন্য রহমত, তোমাদের জন্য যেরকম রহমত খ্রিস্টানের জন্য রহমত, শুধু নাই না, আসমান জমিন তারকারাজি পশু পাখি 18,000 মাখলুকাতের জন্য আমার নবী রহমত স্বরূপ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য শায়ের বলছেন, রহমতে ওয়ালা আয়া নবী হ্যায়, রহমতে ওয়ালা आया नबी है, धूम मची है, धूम मची है, धूम मची है, धूम मची है। सलातुनिया খুব খেয়াল করেন, মক্কাবাসীরা আমার নবীকে জ্বালাতন করতেন, কঙ্কর নিক্ষেপ করতেন, মারতেন, দৌড়তেন। প্রিয় নবীকে মক্কার বাসীরা অত্যাচার করতেন, নিপীড়ন করতেন, শাস্তি দিতেন, আমার নবীকে পানিশমেন্ট করতেন, আমার নবীকে আঘাত করতেন, ব্যথা দিতেন। তারপরও আমার নবী কখনো তাদের জন্য বদদোয়া করেন নাই। আমার নবী তারপরও তাদের প্রতি পাল্টা জবাব দেন নাই। তাহলে দেখেন, আল্লাহর নবী মক্কা থেকে যখন তাবুকে গেলেন, তায়েফে গেলেন, তায়েফ যারা হাজী সাহেবরা আছেন আপনারা সবাই জানেন তায়েফ শহর। ওই তায়েফ শহরে গিয়ে পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু শান্তিতে রেস্ট নিতে পারেন নাই। দাওয়াতি কার্যক্রম যখন শুরু করলেন, মক্কার কুরাইশরা, কাফেররা ওই তায়েফে গিয়েও আল্লাহর নবীকে বিভিন্ন প্রকার আঘাত করছেন, কঙ্কর নিক্ষেপ করেছেন, পাথর নিক্ষেপ করে সারা শরীর আল্লাহর নবীকে রক্তাক্ত করেছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। এত কষ্ট পাওয়ার পর ফেরেশতারা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু আমাদেরকে একটু পারমিশন দেন, যদি আপনি একটু পারমিশন দেন, এই তায়েফ শহর দুইটি পাহাড়ের মাঝখানে আছে, আপনি যদি একটু পারমিশন দেন কাফিরদেরকে শেষ করে দিতে, খোদা কি কসম, তাহলে দুইটি পাহাড়ের মধ্যে, চিপার মধ্যে তায়েফ শহরকে আমরা গিলে ফেলবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের ওনার নেতৃত্বে ফেরেশতারা কি বলেছেন, আপনি যদি একটু বলেন কাফিরদেরকে ধ্বংস করে দিতে, আমরা তায়েফ শহরকে দুই পাহাড়ের মধ্যে কি করে ফেলবো, গুড়ি করে ফেলবো।
কিন্তু আমার নবী তারপরও বলেন নাই তাদেরকে কি দাও শাস্তি, কারণ উনি তো রহমাতুল লিল আলামিন। খুব খেয়াল করেন, দেখেন এই 63 বছর জিন্দেগিতে আল্লাহর নবীর শুধু একটি জিনিস বাস্তবায়ন, সেটা হচ্ছে ইসলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেটার নাম কি? ইসলাম। সেজন্য আল্লাহর কাছে একটি দিন পছন্দনীয়, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। যত ধর্ম আছে সব ধর্ম থেকে একটি ধর্মকে আল্লাহ চুজ করেছেন, পছন্দ করেছেন, সেটার নাম হচ্ছে ইসলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর মনোনীত ধর্ম, আল্লাহর পছন্দনীয় ধর্ম। আমাদের ইসলামের মধ্যে সৌন্দর্য আছে না নাই? অন্যান্য ধর্মে কি এগুলো আছে? এত সৌন্দর্য, মানুষ জন্ম সৌন্দর্য, হায়াত সৌন্দর্য, আবার মৃত্যু সৌন্দর্য। আবার আমাদের এই ধর্মের মধ্যে কিছু ব্যক্তি আছে যারা কাফেরের চেয়ে নিকৃষ্ট। কেমনে? যেমন মুসলমান হয়ে নূরে পাগলার মতো একজন ব্যক্তির, ওনাকে কবর থেকে তুলে লাঠি দিয়ে প্রহার করে, একটা মৃতদেহকে লাঠি দিয়ে প্রহার করে ওনাকে আগুন দিয়ে জ্বালিয়ে ফেলেছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। যারা জ্বালাইছে ওরা মুসলমান না? টুপি আছে না নাই? দাড়ি আছে না নাই? জুব্বা আছে না নাই? কিন্তু ভিতরে ঈমান আছে নাই। তারা আবার তাওহীদের স্লোগান দেয়, বিভিন্ন মাজারের মধ্যে হামলা করে, তারা মাইজবান্ডার দরবার শরীফের দিকে আঙ্গুল তুলে। সম্মানিত হাজিরিন, আমরা মনে করতেছি এটা একটা মাজার, আসলে এটা মাজার না, ভিতরে কিন্তু আছে মাজারওয়ালা। যদি বলেন না সুবহানাল্লাহ। উনি দেখতে পাচ্ছেন কিনা, উনি নজর আছে কিনা? আরে এগুলা যারা বুঝে তারা বুঝে, যারা বুঝে না তাদেরকে চোখ দিয়ে দেখাই দিল বুঝে না। কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন, গৌসুল আজম মাঝি ভান্ডারী। সবাই একটু মহব্বতে বলুন না, কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন, গৌসুল আজম মাঝি ভান্ডারী। আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী, গৌসুল আজম মাঝি ভান্ডারী, মাওলানাকে মন কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন, গৌসুল আজম মাঝি ভান্ডারী। আরে কোরআনে কই চিনতে তারে, সৃষ্টি জগতে সংসারে। সুবহানাল্লাহ বলুন না। কোরআনে কোথায় বলেছে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন? যে বলুন না সুবহানাল্লাহ। ওলিদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতে তো শুধু ওলি না, ওলির মুরিদদেরও ভয় নাই, ওলির গোলামদেরও কি নাই? ভয় নাই। কোথায়? দুনিয়াতে নাই, আখিরাতেও আলাইহিম বলতেছেন। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওলির শুধু ভয় না, ওলির তো ভয় থাকবে না, ওলির গোলামদের কোনো ভয় নাই। সেজন্য শায়ের বলছেন, মুরিদি লা তাখাফ कहकर तसल्ली दी गुलामों को, क़यामत तक रहे बेखौफ बंदा, गौसे आजम खाज। बोलो ना सुबहानाल्लाह। কিয়ামতের ময়দানে কি নাই? কোনো ভয়। খুব খেয়াল করেন, আমার কথা আপনারা কি কষ্ট পাচ্ছেন বাবা? তাহলে দেখেন, কোরআনে কই চিনতে থারে, সৃষ্টি জগতে সংসারে। আরে না চিনিয়া মরিয়া গেলে, না চিনিয়া মরিয়া গেলে বিফল জীবন, কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যারা চিনে না তারা চিনে না, তারা দুর্ভাগা। আর আমরা গৌসুল আজম মাঝি ভান্ডার চিনি, গৌসিয়তের বেলায় সম্পর্কে জানি, সেজন্য আমরা কদমে পড়ে থাকি। আর ভক্তি মুক্তি মিলে। ভক্তি কি মিলে? যারা ভক্তি নিয়ে গেছে তারা মুক্তি মিলে। কিরে তোমার তো টাকা নাই, এই মহিষ আস্তে কুস্তে গে এতগুলা মহিষ দিচ্ছ কেমনে? ওনাকে জিজ্ঞেস করেন, উনি বলবেন আমি পেয়েছি বিদায় দিচ্ছি, না পেলে তো দিতাম না, পেয়েছি বিদায় দিচ্ছি। এগুলা তাদের মাথায় কখনো ঢুকবেও না, কারণ তাদের অন্তরের মধ্যে আল্লাহ মোহর মেরে দিয়েছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম
ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাদের অন্তরের মধ্যে কি মেরে দিয়েছে? মোহর। সেজন্য মুসলমান টুপি পরলে মুসলমান হওয়া যায় না, দাড়ি রাখলে মুসলমান হওয়া যায়। ভিতরে কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। ঈমান হলেও মুসলমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে খুব খেয়াল করেন, এই ইসলামের জন্য আল্লাহর নবী কষ্ট করেছেন। অনেক কষ্ট করার পর ইসলামের প্রথম যুগে মাত্র মুসলমান ছিল 90 জন। কয়জন? 90 জন। যখন আল্লাহর নবী বিদায়ী ভাষণ দিচ্ছেন মদিনা থেকে, যখন আল্লাহর নবী 4 বার উমরা করেছেন। কয়বার? এবং একবার হজ করেছেন। মোট কয়বার হয়েছে? 4 বার উমরা, একবার হজ। আল্লাহর নবী শেষ যখন হজে যাচ্ছেন, যেটা আল্লাহর নবীর জীবনের জন্য শেষ হজ, মদিনা থেকে একটা কাফেলা, আল্লাহর নবীর ওই কাফেলার সংখ্যা ছিল 1,24,000 সাহাবী। সুবহানাল্লাহ বলুন না। 1,24,000 সাহাবী, মতান্তরে 1,26,000 সাহাবী। আল্লাহর নবী ডিক্লার দিলেন, চলো মদিনাবাসী, আমরা হজ করতে যাব। সবার মধ্যে উৎপন্ন আনন্দ, ভালোবাসা, মহব্বত। সারা মদিনাতুল মুনাওয়ারায় ঢোল পিটে গেল। এবার আমরা নবীর সাথে হজ করব, নবীর সাথে হজ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের জনাব এই কামাল উদ্দিন সাহেব, উনি যখন এখান থেকে দরবারে যান কাফেলা নিয়ে, লোকজন নিয়ে, একটা আনন্দ হয় না? না রে গৌসিয়া বলে বলে, গৌসুল আজম মেজবান্ডার বলে বলে যখন যায়, তখন অন্তরের মধ্যে একটা কি আসে? আনন্দ আসে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো উনার নেতৃত্বে যায় আর কি, উনারও অন্তর আনন্দ লাগে, আপনাদেরও আনন্দ লাগে। সবাই একসাথে গৌসুল আজম মেজবান্ডারের কদমের মধ্যে হাজিরা দিতে। ঈদের দিন, আলহামদুলিল্লাহ বলুন না সুবহানাল্লাহ। 10 মাস আমাদের আশিকের জন্য ঈদের দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নাকি এখানে বেদাতের ফতোয়া দিবেন আবার? ঈদ মানে খুশি, ঈদ মানে খুশি। একজন সন্তান জন্মগ্রহণ করলে মা বাবার যে খুশি লাগে, এটাও ঈদ। এটাও কি? এটাও ঈদ, এটাও খুশি। ঈদ শুধু 2 প্রকার না, ঈদ অনেক প্রকার আছে। যখন আপনার খুশি লাগবে তখন ঈদ। যারা তাহাজ্জুদের নামাজ পড়ে তৃপ্তি পায়, সেই ব্যক্তির জন্য ঈদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ঈদ কি একদিন না প্রত্যেক দিন? আশিক ওলির জন্য ঈদ তো প্রত্যেক দিন। খুব খেয়াল করেন, মদিনাতুল মুনাওয়ারার সাহাবীরা 1,26,000 সাহাবী আল্লাহর নবীর পিছনে তাকবীর বলে বলে, নারে তাকবীর বলে বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। উচ্চ স্বরে আওয়াজ দিয়ে দিয়ে আমার নবীর পিছনে তাকিয়ে তাকিয়ে, পিছনে হেঁটে হেঁটে তারা মক্কাতুল মুকাররমায় পৌঁছে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিলকদ মাসের 5 দিন আগে, জিলকদ মাসের, আমার কথা খুব খেয়াল করবেন, জিলকদ মাসের 5 দিন আগে আল্লাহর নবী যখন গেলেন, মক্কাতুল মুকাররমার মধ্যে খুশির বন্যা বয়ে গেল, খুশির বন্যা বয়ে গেল। আরে তোরা কে কে যাবি, চলে রে চল সোনারে মদিনায়। আরে যে নামেতে সদা উড়ে, যে নামেতে সদা উড়ে বিজয় নিশানা, তোরা কে কে যাবি, চলে রে চল। কেন মহব্বতে বলুন না, তোরা কে কে যাবি, চলে। উনি আপনাদের কাফেলা নিয়ে একবার দরবারে যাচ্ছেন, দেখবেন আরেকদিন আপনাদেরকে নিয়ে মদিনাতুল মুনাওয়ারা যাচ্ছেন। আল্লাহ কবুল করুন, আমিন বলুন না। আরে তোরা কে কে যাবি, চলে রে চল। যে নামেতে সদা উড়ে, যে নামেতে সদা উড়ে বিজয় নিশানা, তোরা কে কে যাবি, চলে রে চল সোনার। খুব খেয়াল করবেন, মক্কাতুল মুকাররমায় আল্লাহর নবী গিয়ে হজ সম্পাদন করলেন। হজ সম্পাদন করে আল্লাহর নবী 8 জিলহজ আরাফাতের ময়দানে, 9 জিলহজ সকালে আরাফাতের ময়দানে 1,24,000 সাহাবী নিয়ে ওখানে অবতরণ করলেন, আসলেন, অবস্থান করলেন। 9 জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করা ওয়াজিব। আরাফাতের ময়দানে অবস্থান করা কি? হজের একটা ওয়াজিবের মধ্যে এটা একটা ওয়াজিব। আল্লাহর নবী 1,24,000 সাহাবী নিয়ে
আরাফাতের ময়দানে মসজিদে নামিরা এখনো আছে, সেই মসজিদে নামিরা। ওই মসজিদের নামিরার পাশে একটা পাহাড় আছে যেটা জবলের রহমত, সুবহানাল্লাহ বলুন না। ওই জবলের রহমতের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর নবী মসজিদে নামিরার পাশে দাঁড়িয়ে একটা খুতবা দিলেন, যেটাকে বিদায় হজ বলা হয়। ওই খুতবার মধ্যে সেটা ছিল প্রিয় নবীর মক্কাতুল মুকাররমার শেষ খুতবা, জীবনের শেষ খুতবা। আল্লাহর নবী 1,24,000 সাহাবীদেরকে নিয়ে খুতবা দিলেন। ওই খুতবার মধ্যে অনেক কথা ছিল। ইহুদিদের প্রতি কি রকম আচরণ, খ্রিস্টানদের প্রতি কি রকম আচরণ, মহিলাদের প্রতি কি রকম আচরণ, সমাজ কিভাবে চালাবা, রাষ্ট্র কিভাবে চালাবা, পরিবার হক কিভাবে আদায় করবা, স্ত্রীর স্বামীর হক, স্বামী স্ত্রীর হক, সব কিছুর বর্ণনা, ইসলামের সঠিক সঠিক বর্ণনাগুলো আল্লাহর নবী এই খুতবার মধ্যে দিয়ে দিলেন। খুতবা শেষ হতে দেরি এই সন্ধ্যার আগে আগে আল্লাহর নবীর কাছে একটি পয়গাম এসে গেল, পবিত্র কোরআনের আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদাইতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। হজ্জের ভাষণ শেষে যখন সন্ধ্যার আগে এই আয়াতটা জিবরাইল নিয়ে আসলেন, আল্লাহর নবী তেলাওয়াত করলেন জবানে পাক দিয়ে। অর্থ কি? আল ইয়াউমা, আজকের দিন, আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ বলুন না। দিনকে কি করে দিলেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া রাদিতু ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি তোমাদের নিয়ামতসমূহ তামাম করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং দিনকে তোমাদের জন্য আমি মনোনীত করে দিলাম। আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। আমার কামাল সাহেব ভাই, উনি একটা ঘর নির্মাণ করতেছেন। যখন ঘর কমপ্লিট হয়ে যায় তখন মিস্ত্রি বিদায় হয়ে যায় না, কন্ট্রাক্টর বিদায় হয়ে যায় না, আর কি থাকে? আমি মেসাল দিচ্ছি না, বোঝানোর জন্য বলতেছি। যখন দিন পরিপূর্ণ হয়ে গেল 63 বছরে, আমার নবীর 63 বছরে হায়াতে জিন্দেগির মধ্যে যখন দিন প্রতিষ্ঠিত হয়ে গেল, এবার আল্লাহ থেকে ডাক আসলো, ইয়া নবী, দিন তো পরিপূর্ণ, আপনি আর টাকার দরকার নাই, আপনি চলে আসুন। যেটা বলুন না সুবহানাল্লাহ। এই আয়াত শুনে সবাই খুশিতে আনন্দ আত্মহারা, কিন্তু তিনজন ব্যক্তি চোখের পানি ফেলে ফেলে কান্নাকাটি শুরু করলো। একজন হচ্ছে আমার রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, আরেকজন হচ্ছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তিনজনে চোখের পানি ফেলে 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 কান্না করছে। তারা বুঝতে পারলো এই আয়াতের মধ্যে নবী যাওয়ার সংবাদ পাচ্ছি। কামলিওয়ালাকে হয়তো আর দেখা যাবে না, কামলিওয়ালা হয়তো মক্কার মধ্যে আর আসবে না, আরাফাতের ময়দানে দাঁড়িয়ে আর খুতবা দিবে না। আমরা এই আয়াতের মধ্যে নবীর যাওয়ার সুঘ্রাণ পাচ্ছি। নবীর বিদায়ের ঘন্টা বেজে গেছে বলে বলে কান্নাকাটি শুরু করে দিল। খুব খেয়াল করেন, এই আয়াত যেটা আছে এটার ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত কালে একজন ইহুদি আসলো, হুজুর আপনাদেরকে যে আয়াত দেওয়া হয়েছে ওই আয়াতটা যদি আমরা পেতাম তাহলে আমরা এই আয়াতটার কারণে ঈদ উদযাপন করতাম। ঈদ কি করতাম? উদযাপন করতাম। এই আয়াতটা কোনটা? এই আয়াত আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতিটা। আয়াতটা ইহুদিরা পেলে কি করত? ঈদ উদযাপন করত। তাহলে খরগোশের দল, মুসলমানের দল, তোমরা যে ঈদের বিরোধিতা করো, যে আয়াত নবীর উপর নাজিল হয়েছে সেটা পেলে যদি ইহুদি ঈদ উদযাপন করতে চায়, আমরা সেই আয়াতের মালিক যিনি, সাহেবে কুরআন যিনি, উনাকে পেয়ে ঈদে মিলাদুন নবী উদযাপন করলে কি বেদাত হবে? আর যদি বলুন না বেদাত হবে। আজি ঈদে মিলাদ আর মুরব্বি আকল হস্তফার আজি ঈদে মিলাদুন রে নূরের নবীর নূরি চরণ যেদিনে পাইব বন, দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। আরে মরা গাছের ঢালে ঢালে, মরা গাছের ঢালে ঢালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদ। আপনারা কি বিরক্ত হচ্ছেন বাবা? খুব খেয়াল করেন, এখানের মধ্যে অনেক রহস্য আছে।
আল্লাহর নবীর এন্তাকালের মধ্যে পর্দার মধ্যে ইলমে গায়েবের খবর আছে, ঈদে মিলাদুন নবী আছে, নবীর নূর সেটার প্রমাণ আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। খুব খেয়াল করেন, আমি সংক্ষেপে যেহেতু প্রধান বক্তা চলে আসছে, আল্লাহর নবী যখন আয়াতটা বর্ণনা করলেন, করার পর হজের কাজ যদি শেষ, মিনায় গিয়ে কুরবানি দিয়ে হালাল হয়ে আল্লাহর নবী কাফেলাদেরকে নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোথায় গেছেন? মদিনাতুল মুনাওয়ারায়, যেটা আগে ইয়াসরিব ছিল। আমার নবীর আসার কারণে সেই ইয়াসরিব আর ইয়াসরিব নাই, সোনার মদিনা হয়ে গেছে। আরে ইয়াসরিব নামের চিলা তুমি অলকনের দেশ, আরে বড়ই মারা তকি যে ছিল তোমার পরিবেশ। আরে ইয়াসরিব নামের চিলা তুমি অলকনের দেশ, আরে বড়ই মারা তকি যে ছিল তোমার পরিবেশ। আরে নবীর চুয়াই হয়ে গেলে সোনার মদিনা। সুবহানাল্লাহ বলুন না। আরে নবীর চুয়াই হয়ে গেলে সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী কোথায় গেলেন? হজ শেষ করে কোথায় গেলেন? মদিনায় গেলেন। খুব খেয়াল করেন, এই মদিনায় গিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরি 1 মুহররম রোববার 63 বছর বয়সে আমার নবী যখন মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, নবী সর্বপ্রথম মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে বিশ্রাম নিয়ে জান্নাতুল বকিতে গেলেন। কোথায়? এটা মদিনার পাশে, যারা গেছেন মদিনার পাশে জান্নাতুল বকি। ওই জান্নাতুল বকির মধ্যে আমার নবী সকল শহীদদের জন্য দোয়া করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জিয়ারত করলেন। কি করলেন? আজকাল তো জিয়ারত যাওয়া আমাদের জন্য বেদাত বলে, মাজার পূজা বলে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। মাজার পূজা করি না, মাজারকে তাজিম করি। মাজারকে আবার পূজা হয় নাকি? আরে মণ্ডপই তারা শহীদের যায়, হ্যাঁ মণ্ডপ তারা শহীদের, আর মাজার পূজা বলতেছে আমাদেরকে মাজারে করতে। আহা, এই আসলে বলতে চাচ্ছি না, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, হেদায়েত না হলে দুনিয়া থেকে সরাই দেখ। খুব খেয়াল করবেন, আল্লাহর নবী জান্নাতুল মুআল্লাই জান্নাতুল বকিতে গেলেন, গিয়ে জিয়ারত করলেন। তাহলে জিয়ারত হচ্ছে সুন্নতে রাসূল। জিয়ারত কি? জিয়ারত হচ্ছে সুন্নতে মুস্তাফা। কেউ যদি বলে মাজার জিয়ারত, বলবেন যে মাজার জিয়ারত আমার নবী করেছেন, আমরাও করতেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। করার জন্য নির্দেশও দিয়েছেন আল্লাহর নবী। জান্নাতুল বকি, জান্নাতুল মুআল্লাই, জান্নাতুল বকিতে গিয়ে জিয়ারত করলেন, শহীদদের জন্য দোয়া করলেন। সাহাবীর নাম, আল্লাহ রাসূল একজন সাহাবীকে বললেন, হে আমার সাহাবী, শুনো শুনো। দোয়া করার পর, হে আমার সাহাবী শুনো শুনো, রব্বুল আলামিন আমাকে দুনিয়ার ধন ভান্ডারের মালিক বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ধন ভান্ডারের মালিক বানিয়ে দিয়েছেন এবং আমাকে দুনিয়াতে যতদিন ইচ্ছা থাকার জন্য অনুমতি দিয়েছেন। এখতিয়ার দিয়েছেন যে আল্লাহর নবীকে, আল্লাহর নবী সাহাবীকে বলতেছেন, আমাকে দুনিয়ার ধন ভান্ডার সবকিছু মালিক বানিয়ে দিয়েছেন এবং দুনিয়াতে যতদিন থাকার ইচ্ছা আমাকে সেটা দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং আরেকটি জিনিস দিয়েছেন, সেটা হচ্ছে আল্লাহর দিদার লাভ করা এবং জান্নাতের মধ্যে নাজ নিয়ামতের আরাম করা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই দুইটার মধ্যে ওইটি গ্রহণ করুন। কোনটা? দুনিয়ার ধন ভান্ডার এবং দুনিয়াতে যতদিন ইচ্ছা থাকার, এটা আপনি গ্রহণ করুন। তখন আমার নবী বললেন, না, আমি সেটা গ্রহণ করিনি। আমি গ্রহণ করেছি আল্লাহর দিদার এবং আমি গ্রহণ করেছি তার পরকারে আমার আমলের বিনিময়, আমার ইবাদতের বিনিময়, আমার উম্মতের জন্য সুপারিশ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি সেটা কি করেছি? বরণ করেছি। 63 বছর বয়সের মধ্যে আল্লাহর নবীর এই হায়াতে জিন্দেগি, আবার 23 বছর পর্যন্ত কোরআন শরীফের নাজিল নজুল। কিতাবের মধ্যে আছে আগেরকার নবীদেরকে কিতাব নাজিল করতো একদিনে। কয় দিনে? একদিনে। কিন্তু আমার নবীকে কোরআন শরীফ দাফে দাফে নাজিল করেছেন 23 বছর। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন? কালাম হচ্ছে আল্লাহর, জবান হচ্ছে নবীর। কালাম হচ্ছে কার? আল্লাহর। জবান হচ্ছে আমার আল্লাহর এত পছন্দনীয় যে আমার কালাম
আমার হাবিবের জবান দিয়ে বের হবে একদিনে নয় 23 বছরে। 23 বছরের বয়ান শুনিয়েছেন আল্লাহর নবী, আল্লাহর উম্মতদেরকে ধাপে ধাপে। জোরে বলুন না সুবহানাল্লাহ। খুব খেয়াল করবেন। জান্নাতুল বাকি থেকে জিয়ারত করে আল্লাহর নবী সর্বপ্রথম মা আয়েশা সিদ্দিকার ঘরে গিয়েছেন। এখান থেকে খেয়াল রাখবেন। মা আয়েশা সিদ্দিকা বলে উঠলেন, আমার মাথা গেল, মাথা গেল, মাথা গেল। মাথা গেল মানে মাথা ব্যথা। মাথা গেল মানে কি? মানে মা আয়েশার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। তখন আল্লাহর নবী বললেন, হে আয়েশা, মাথা ব্যথা তোমার নয়, মাথা ব্যথা আমার শুরু হয়ে গেল। মা আয়েশা যখন বললেন আমার মাথা ব্যথা, তখন আল্লাহর নবী বললেন, আয়েশা মাথা ব্যথা তোমার নয়, মাথা ব্যথা আমার শুরু হয়ে গেল। এই কথাটা বলার পর মা আয়েশা সিদ্দিকা সুস্থ হয়ে গেল, আল্লাহর নবীর মাথা ব্যথা শুরু হলো। আহা দেখেন, এটাকে বলা হয় আরবি ভাষায় সলভ। সলভ মানে ফয়েজ। সলভ মানে কি? ফয়েজ। আমরা অলির দরবারে যাই না, কি জন্য যাই? তাকদীর পাল্টাতে যাই। জোরে বলুন না, কিসের জন্য যাই বাবা? আমার কথায় আপনারা বিরক্ত হচ্ছেন বাবা? মাইজ ভান্ডার আমরা যাই তাকদীর কি করতে? পরিবর্তন করে। মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে। আরে মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবলা, মদিনার গোলামি। ফটিক চড়ি থানার মাঝে আজব সাজে শুয়ে আছে, ফটিক চড়ি থানার মাঝে আজব সাজে শুয়ে আছে, ভক্তগণের অন্তর জোড়াই দে ও হযরত কেবলা, মদিনার গোলামি। আপনার যত গোলামেরা আশা নিয়ে আসে তারা, একটু সুবহানাল্লাহ বলবেন না বাবা? আপনার যত গোলামেরা আশা নিয়ে আসে তারা, সবার আশা পূরণ কইরা দে ও হযরত কেবলা, মদিনার গোলামি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে ভক্তি নিয়ে মদিনা শরীফে গেলে, ভক্তি নিয়ে মদিনা শরীফে গেলে মাজার বোঝা হয় না, তাকদীর পাল্টিয়ে যায়। সেজন্য শায়েরে উর্দুর মধ্যে বলেছেন কত সুন্দর করে, আরে নেগাহে বলি মে কি তাসির দেখি, বদলতে হাজারো কি তাকদীর দেখি। এটা বলুন না সুবহানাল্লাহ। নেগাহে ওলি মে, ওলিদের যখন নেগা পড়ে যাবে তখন আপনার তাকদীর খুলে যাবে। তো গৌসে পাকের দরবারে, হযরত কেবলার দরবারে অনেক এসেছেন, পেয়েছেন, এরকম নাই? গৌসে পাকের দরবারে সুর ঢুকেছেন, সুরটা আবদাল হয়ে ঘর থেকে বের হয়েছে। সুর একটা নজরের কারণে। কিসের কারণে? নজরের কারণে। আমি সেদিকে যাচ্ছি না, ওই মূল পয়েন্ট থেকে সরে যাব বিদায়। তাহলে দেখেন ওলিদের নেগায়ে করম যে রকম, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি, উনি তো ইমামুল আম্বিয়া। উনি যখন মা আয়েশাকে বললেন, হে আয়েশা মাথা ব্যথা তোমার নয়, মাথা ব্যথা আমার শুরু হয়েছে, এই বলে আল্লাহর নবী আরেকটু হাস্যোজ্জ্বল তামাশা করলেন। বললেন, আয়েশা তুমি যদি মাথা ব্যথায় ইন্তেকাল করো তুমি তো বড় সৌভাগ্যবান। কেন? কারণ হে আয়েশা, তুমি যদি মারা যাও তোমার কাফন আমি দিব, তোমার দাফন আমি করব। তাহলে কামলিওয়ালা নবী তোমাকে যদি দাফন করে তুমি বড় সৌভাগ্যবান। তো মা আয়েশা উল্টা জবাব দিচ্ছে কি এরকম, দেখেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও তো সৌভাগ্যবান। তো কেমনে? ইয়া রাসূলুল্লাহ আমি মারা গেলে আপনি আরেকজন বিবি পাবেন। সুবহানাল্লাহ বলুন না। এই স্বামী স্ত্রীর মধ্যে যে এই হাস্য উজ্জ্বল কথাবার্তা, এটা যদি একজন স্বামী আর স্ত্রীর মধ্যে হয় তাহলে কি মনোমালিন্য হবে? এমনি বলেন তো, কোন ব্যক্তি স্ত্রীকে সালাম দিয়েছেন? আল্লাহর নবী তাদের আল্লাহর নবীর স্ত্রীদেরকে সালাম দিতেন, আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ বলুন না। তারা উল্টা আল্লাহর নবীকে সালাম দিতেন। এই যে মহব্বত, ভালোবাসা, এটা বললে অনেক লম্বা স্টোরি হয়ে যাবে। দেখ, খুব খেয়াল করেন। এটা বলে আল্লাহর নবী যখন বললেন আপনিও সৌভাগ্যবান, কারণ আমি মারা যাওয়ার পর আপনি আরেকজন বিবি আনতে পারবেন। তখন আল্লাহর নবী মৃদু হাসলেন, মুস্কে হাসলেন। হেসে আল্লাহর নবী মাথা ব্যথা নিয়ে বিছানার মধ্যে শুয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন গেল, দুদিন গেল, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের
সফর মাসের দিকে আল্লাহর নবীর অসুস্থতা আস্তে আস্তে বৃদ্ধি পেতে লাগলো। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আস্তে আস্তে অসুখ বাড়তে লাগলো, অসুস্থ অবস্থায় হতে লাগলো, আল্লাহর রাসূল সবসময় মা আয়েশাকে বলতেন, হে আয়েশা, খায়বারের যুদ্ধের মধ্যে একজন মহিলা আমাকে খাদ্যের মধ্যে যে বিষ দিয়েছে, সেই বিষ এই বয়সের মধ্যে এসে আমার শরীরকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে, সেই বিষের যন্ত্রণা আমাকে তিলে তিলে শেষ করতেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। খায়বারের যুদ্ধের মধ্যে আল্লাহর নবীকে পরীক্ষা করার জন্য একজন মহিলা, উনি কি দিয়েছেন, খানার মধ্যে কি দিয়েছেন, বিষ দিয়েছেন। ওনার সামনে আরেকজন সাহাবী ছিল, আমার নবীর সাহাবী, ওনার নাম বশীর। উনি তৎক্ষণাৎ ওই খানাগুলা খেয়ে শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি। আমার নবী এক টুকরা খাওয়ার পর ওই বকরির একটা মাংস, বকরির একটা রান, নবী যখন একবার খাওয়ার পর আবার খাচ্ছিলেন, বকরির থেকে আওয়াজ বের হলো। বকরির ওই অংশটা কথা বলতেছিল, বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আর খায়েন না, আমি বিষ মিশ্রিত, আমি বিষ মিশ্রিত, আমাকে আর খায়েন না। আযান দিচ্ছে, নামাজ পড়বো আমরা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা শরীফে নূরে রব্বানা, মদিনা শরীফে নূরে রব্বানা, আশিকি ছাড়া অন্য বুঝে না, আশিকি ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা। সবাই একটু মহব্বতে, ভালোবাসার জায়গা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আমি বলছিলাম আল্লাহর নবীর ইন্তেকালের আগের ঘটনা, আগের কিছু কথাবার্তা। তাহলে আল্লাহর নবী মা আয়েশা সিদ্দিকার ঘরে ওই মাথা ব্যথা নিয়ে শুয়ে গেলেন। আল্লাহর নবী যখন দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছিলেন, আল্লাহর নবীর বিবি ছিল 11 জন, মতান্তরে 9 জন। ওই 9 জন 11 জন সবাইকে ডাকলেন। তখন আমার নবী ছিলেন, আমার নবীর স্ত্রী মাইমুনা উম্মাহাতুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে ছিলেন। আমার নবী সবাইকে ডাকলেন, ডেকে বললেন, আমি অসুস্থ, আমাকে তোমরা সবাই একটা পরামর্শ দাও। আমার স্ত্রীর মধ্যে আমি যে কোনো একজনের ঘরের মধ্যে অবস্থান নেব, তোমরা সেটা ডিসাইড করো, সিদ্ধান্ত নাও। ওই 11 জন বিবি 9 জন বিবির মধ্যে সবাই একমত পোষণ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মা আয়েশার ঘরে অবস্থান করেন। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকার ঘরে অবস্থান করেন। তখন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাসের সন্তান ফজল ইবনে আব্বাস, উনি এবং মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের মধ্যে বর করে আমার নবী পা হেঁচড়ে হেঁচড়ে মা আয়েশার ঘরের মধ্যে তশরিফ নিয়ে গিয়েছেন। মা আয়েশা বলছেন, আমি দেখতে পেলাম আমার নবীর অসুস্থতা এত বৃদ্ধি পেয়েছে, আমার নবী ঠিক মতো চলাফেরা করতে পারতেছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার ঘরে যখন অসুস্থ, আমার নবী যখন ওয়াক্ত হতো, নামাজের সময় হতো, আমার নবী বলতেন, আয়েশা, আমার সাহাবীকে ডাকো, আমি তাদের কাঁধে বর করে আমার মসজিদে যাব, আমি নামাজ পড়বো। জোরে বলুন না সুবহানাল্লাহ। অসুস্থ শরীর নিয়ে নবী নামাজ পড়েছেন। আজকে আমরা শরীর সুস্থ, শক্তি আছে শরীরে, ইমাম সাহেব আজান দেয় আর আমরা বসে থাকি দোকানে, আমরা বসে থাকি বাজারে, আমরা ঘরের মধ্যে বিভিন্ন টিভি চ্যানেল দেখি, মোবাইল দেখি, আজান যে কানে বাজতেছে আমরা সেই আজানের উত্তর দিচ্ছি না।
ইমাম সাহেব বলতেছেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আমরা সেটা কানে নিচ্ছি না, নামাজ পড়তেছি না। অথচ আমার নবী অসুস্থ শরীরে আমার নবী উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন, হে আমার উম্মত, শরীর অসুস্থ হবে, শরীরে অসুস্থতা থাকবে, কিন্তু নামাজ ছাড়া যাবে না। নামাজ ছাড়া যাবে? আপনি 63 বছর 80 বছর হায়াতের মধ্যে গড়ের জন্য সব বিসর্জন দিচ্ছেন, সময় বিসর্জন দিচ্ছেন, ইনকাম করতেছেন। বিদেশের মধ্যে আমাদের প্রবাসী ভাইয়েরা আজকে আমাদের এই প্রোগ্রামটা দেখতেছেন, তাদের প্রোগ্রামটাই দেখতেছেন। তারা বিদেশের মধ্যে কার জন্য? নিজের জন্য না পরিবারের জন্য? একটু জোরে বলুন না, কার জন্য? মার জন্য, বাবার জন্য, স্ত্রীর জন্য, সন্তানের জন্য। তারা বিদেশের মধ্যে কষ্ট করতেছে, পরিশ্রম করতেছে। যদি কোনো বান্দা প্রবাসী ভাই নামাজকে কাজা করে যদি পরিবার চালায়, কিয়ামতের ময়দানে যখন নামাজের হিসাব হবে, এই নামাজের ঘরের মধ্যে কেউ কি তার বদলা নিবে? কোন কেউ কি দায় নিবে? কেউ কি বলবে, কোন স্ত্রী বলবে আমি আমার স্বামীর নামাজ পড়ি নাই, সেটার বদলা আমি দিব? মা বলেন, বাবা বলেন, সন্তান বলেন, সন্তানী বলেন, স্ত্রী বলেন, স্বামী বলেন, কন্যা বলেন, ঘরের প্রত্যেকটি সদস্য কিয়ামতের ময়দানে সবাই একটি শব্দের মধ্যে থাকবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া রাসূলুল্লাহ। সবাই মহব্বতে পড়ে ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ। আরে গোসল করাইয়া কাফন পড়াইয়া রাখিবি যখন কবরে শুয়াইয়া, নিও গো নবীজি গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ। সবাই মহব্বতে বলে ইয়া রাসূলুল্লাহ। আপনার নূরের ঝলক লাগিয়া কবরে আদার যাবে চলিয়া, দিয়ন গো দেখা কবরে আসিয়া, দিয়ন গো নবীজি দিদার দেখাইয়া, ইয়া রাসূলুল্লাহ। সবাই মহব্বতে বলে ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত মুসলিম ইকরাম, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে প্রশ্নটা হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদে ইয়াউমাল কিয়ামাতিস সালাত। সর্বপ্রথম জিজ্ঞেস করবে নামাজ সম্বন্ধে। ওই নামাজের যে নামাজ আপনি সংসারের জন্য তরক করেছেন, নামাজ পড়েননি, টাকা ইনকামের জন্য নামাজ পড়েননি, ব্যবসার জন্য নামাজ ছেড়েছেন, দুনিয়ার কাজের জন্য নামাজ ছেড়েছেন, শুধু সংসারের পেছনে পেছনে দৌড়িয়েছেন। কিয়ামতের ময়দানে যখন প্রশ্ন করবে তখন আপনি কি বলবেন, কি উত্তর দিবেন? আপনার পরিবার থেকে কেউ বলবে না, তার দায়ী নেবে। সবার মুখের মধ্যে থাকবে নফসি নফসি। আর উম্মতের কান্ডারে সরওয়ারে কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে থাকবে উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ। তাহলে এই নামাজের বদলা কেউ দিবে, সেজন্য নামাজ আদায় করতে হবে। কেউ মারা গেলে তার নামাজের কাফারা দিতে হবে, তাও আল্লাহ যদি মাফ করেন। এখন তো আমাদের সমাজে একটা রেওয়াজ আছে, মানুষ মারা গেলে একটা কোরআন শরীফ মসজিদের মধ্যে ফাটাইয়া দেয়। হুজুর এই কোরআন শরীফ কেন দিচ্ছেন? বলে যে এটা নামাজের কাফারা। নাউজুবিল্লাহ বলেন না। এরকম অনেক আছে না? এখন আস্তে আস্তে এটা রহিত হয়ে যাচ্ছে, মানে এগুলা চলে গেছে আলহামদুলিল্লাহ। নামাজের কাফারা আদায় করতে হবে। আগে নামাজের কারণ হিসাব চলবে। তাহলে দেখেন, আল্লাহর নবী অসুস্থ শরীর নিয়ে মা আয়েশাকে বললেন, আয়েশা আমার সাহাবীকে ডাকো, আমি নামাজ আদায় করব। আল্লাহ রাসূল যতটুকু সম্ভব মসজিদে নববী যেতেন,
মদিনাতুল মুনাওয়ারায় আপনারা গেলে দেখবেন আল্লাহর নবীর রওজা মোবারক এখানে, মদিনাতুল মুনাওয়ারার মসজিদ এখানে একদম প্রায় লাগানো, একই খামরার মধ্যে, একই ভিতরে, একই ঘরের মধ্যে মসজিদে নববীর সাথে মদিনাতুল মুনাওয়ারা দেখা যায়, মদিনা থেকে মসজিদে নববী দেখা যায়। আল্লাহর নবী মা আয়েশাকে বললেন, আয়েশা রে, নামাজের সময় হয়েছে, আমাকে মসজিদে যেতে যাও। মসজিদের মধ্যে আল্লাহর নবী যেতেন, সম্ভব হলে জামাত পড়তেন, সম্ভব না হলে ইমাম, সম্ভব না হলে হযরত আবু বকর সিদ্দিকের পেছনে ইক্তেদা করতেন। সুবহানাল্লাহ বলুন না। আমার নবীর অবর্তমানে ইমামতি করেছেন হযরত সিদ্দিক আকবর। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর অবর্তমানে, আমার নবীর অসুস্থ থাকাকালীন আমার নবী অনুমতি দিয়েছেন জায়নামাজের মধ্যে হযরত সিদ্দিক দাঁড়াবে। ওই দিন যখন বুধবার আল্লাহর নবী সুস্থতা লাভ করলেন, সকালে বুধবার সকালে আল্লাহর নবী সুস্থতা লাভ করলেন, চারিদিকে শোরগোল হয়ে গেল, আমার নবী একটু সুস্থতা বোধ করলেন। কিতাবের মধ্যে পেয়েছি সাহাবীরা খুশিতে, নবীর খুশিতে, নবীর সুস্থ হওয়া খুশিতে সাহাবীরা বিভিন্ন প্রকার সদকা করতে লাগলেন। হযরত আবু বকর সিদ্দিক 5000 দিনার, হযরত উমর ফারুক 7000 দিনার, হযরত ওসমান যুন্নুরাইন 10000 দিনার, হযরত আব্দুর রহমান ইবনে আউফ উনি 100 উট সদকা করলেন। কারণ আমার নবী একটু সুস্থতা হয়েছে, সুস্থ হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুধবার সকালে, বুধবার আমার নবী নিজে বলেছেন, আয়েশা আমার জ্বর একটু কমেছে, আমি একটু সুস্থতা বোধ করতেছি। তখন মা আয়েশাকে বললেন, আয়েশা তুমি আমাকে একটু পানি দিয়ে গোসল করাই দাও। আমরা সেটা তাআল্লুক বলবো না, কিন্তু আমরা আখিরে 7 সোমবার আদায় করি কিনা? আয়াতে শেফা দিয়ে ইমাম সাহেব, আমাদের এই মসজিদের ইমাম সাহেব হুজুর, উনি আপনাদেরকে কলা পাতার মধ্যে আয়াতে শেফার মাধ্যমে গোসল করাইছে কিনা? এটা হচ্ছে তাআল্লুক। যদিও না থাকে আমি তাআল্লুক বলবো না, যেহেতু এটা ইখতিলাফি বিষয়। কিন্তু ওই আয়াতে শেফার ওসিলায় আপনি মনে মনে, আমরা মনে করেন তাবিজের মধ্যে লিখে দিই, অথবা হুজুররা তাবিজ লেখে, ওখানে বিভিন্ন কোরআনের আয়াতে কারিমা লেখে, এবং কোরআনের কারিমের মধ্যে আছে ওয়ানুনাজিলু মিনাল কুরআনে মা হুয়া শিফাউ রাহমাতুল লিল মুমিনিন। কোরআনের কারিমের আয়াত হচ্ছে মানুষের জন্য শেফা। সুবহানাল্লাহ। কিসের শেফা? ডায়াবেটিসের। কিসের শেফা? এই আপনার এই প্রেসারের। কিসের শেফা? ক্যান্সারের। কিসের শেফা? ব্রেন স্ট্রোকের। বিভিন্ন রোগের শেফা মিলবে যে ওয়ানুনাজিলু মিনাল কুরআনে মা হুয়া শিফা। সুবহানাল্লাহ। খুব খেয়াল করুন বাবা। আল্লাহর রাসূল যেদিন সুস্থ হয়েছেন, মসজিদে গিয়েছেন, মসজিদের মধ্যে নববীর মধ্যে দাঁড়িয়ে আল্লাহর রাসূল একটা খুতবা দিলেন। খুতবার মধ্যে, প্রিয় নবীর পুরো খুতবার মধ্যে হযরত সিদ্দিক আকবরের মর্যাদা মর্তবার বয়ান দিয়েছেন এবং বলেছেন, আমি নবী আজকে ঘোষণা দিচ্ছি, আমার জায়নামাজে যদি আমি না থাকি, আমার স্থলে ইমামতি করবে হযরত আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক 19 ওয়াক্ত নামাজ পড়িয়েছেন। কয় ওয়াক্ত? 19 ওয়াক্ত। খুব খেয়াল করবেন। বৃহস্পতিবার সকালে আল্লাহর নবী অসুস্থ, আরো বৃদ্ধি হতে লাগলো। বৃদ্ধি হতে হতে নবীর শরীর চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ উনি বললেন, আমি নবীর ঘরে প্রবেশ করলাম, আয়েশার ঘরে দেখলাম, আমার নবীর কপাল মোবারকের মধ্যে আমি হাত রাখলাম। রাখার পর বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ে তো প্রচন্ড জ্বর, আপনি কি কষ্ট পাচ্ছেন না? আমার নবী বললেন, নবীদের যে রকম নিয়ামত দেওয়া হয়েছে সেরকম কষ্ট দেওয়া হয়েছে। আরে নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া নবী মোদের নয়ন মনে, নবী গলার মা, নবী ছাড়া নাই। সবাই একটু বলে, নবী ছাড়া নাই। শোনো দুনিয়া বালা, নবী মোদের নয়ন মন, নবী গলার লা, নবী ছাড়া। আদম থেকে ঈসা নবী,
নফসি নফসি করবেন সবই, ঠিক কি না? আদম থেকে ঈসা নবী কিয়ামতের ময়দানে কি করবে? নফসি নফসি ইয়া নফসি ইয়া নফসি। আদম থেকে ঈসা নবী নফসি নফসি করবে সবই, উম্মত উম্মত বলে কাঁদবে। সুবহানাল্লাহ বলুন না। আরে উম্মত উম্মত বলে কাঁদবে, আমার উম্মত ওয়ালা নবী ছাড়া। শোনো দুনিয়া ওয়ালা নবী, মোদের নয়ন মনি নবী গলার, আরে নবী ছাড়া। নবীর জিকির আল্লাহর জিকির, নবী সবসে আলা, সেই নবীজির দরুদ পড়লে, সুবহানাল্লাহ, সেই নবীজির দরুদ পড়লে তাকিবে না আর জালা, নবী ছাড়া নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর যখন অসুস্থ বেড়ে গেল, আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন কপালে হাত দিল, নবীর জ্বর, আমার নবী বললেন, নবী হওয়া যেরকম কষ্টের, পরীক্ষাও কষ্টের, নিয়ামতও কষ্টের। আল্লাহর নবী সোমবার একদম সকাল বেলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ বিদায়ের ঘন্টা বেজে গেল। আল্লাহর নবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে অবস্থান করছে। এমন সময় সহিহ বুখারীর মধ্যে হাদিস এসেছে, মা আয়েশা ফরমাচ্ছেন, আমরা সকল স্ত্রী আল্লাহর নবীর পাশে ছিলাম, আল্লাহর নবীর পাশে ছিলাম। এখানে অনেক একটু আগে আগে আসি। আল্লাহর নবী একদম বিছানায় পড়ার আগে আল্লাহর নবী ভাষণের মধ্যে, মসজিদে নববীর মধ্যে বলেছিলেন, আজকে আমার শেষ ভাষণ, তোমাদের জন্য কোন কর্জদাকে বলে দাও, আমি কর্জ আদায় করে দিব। সুবহানাল্লাহ বলুন না। কাউকে যদি আমি অজান্তে পিঠের মধ্যে আঘাত করে থাকি, আমাকে বলো, আমি আঘাতটা চুপিয়ে দিব। একজন সাহাবী দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে 3 দিরহাম পাওনা আছি। তখন নবী বললেন, কখন পাওনা, তুমি কখন পাওনা আছো আমার কাছে? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একজন ভিক্ষুক এসেছিল, আপনার কাছে যখন কিছু ছিল না, আপনি বলছেন আমার কাছ থেকে দিয়ে দেওয়ার জন্য, আমি 3 দিরহাম দিয়েছি, ওই 3 দিরহাম আমি আপনার কাছে পাওনা আছি। আল্লাহ রাসূল বললেন, তোমার 3 দিরহাম আব্বাসের সন্তান ফজল ইবনে আব্বাস আদায় করে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষা হচ্ছে, আল্লাহর নবীর শিক্ষা হচ্ছে, তুমি দুনিয়া ইন্তেকাল করার আগে আগে বান্দার হক আদায় করে দাও। বান্দার হক কি করে দাও? কারণ আল্লাহ আল্লাহর হক মাফ করবে, বান্দার হক কি মাফ করবে? এখন আমরা মাফ চাই কখন জানেন? জানাজার মাঠে। আমরা মাফ চাই কখন? জানাজার মাঠে। যার মৃত্যু, যার দেহ আমরা নিয়ে জানাজা পড়তেছি, উনি কিন্তু আদায় করেন নাই, ওনার ওয়ারিশরা কোনো খবর নাই, বাবার কর্জ আছে কিনা তালাশি করে নাই, কিন্তু জানাজার মাঠে এসে বলে, আমার বাবার কাছ থেকে পাওনা থাকলে আমার সাথে একটু দেখা করিও। এগুলো বর্তমান সমাজের একটা ফ্যাশন হয়ে গেছে। কি হয়ে গেছে? মডেল হয়ে গেছে। কিন্তু এই হক কে আদায় করবে? আমার কাছে কেউ পাওনা থাকলে হয়তো দিতে দেরি হয়, বাবা একটু সময় দেন, আমি আপনার পাওনাটা পরিশোধ করে যাব। যদি তাও না পারে, আমার সন্তানদেরকে বলে যাব, অমুক 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 ব্যক্তি আমার কাছে পাওনা রয়েছে, তার হকগুলো আদায় করে দিও। কারণ আল্লাহ আল্লাহর হক মাফ করবেন, বান্দার হক কি করবেন না। সেই জন্য আল্লাহর নবী ওই মসজিদে নববীর মধ্যে বয়ান দিচ্ছেন, কেউ যদি টাকা পাও, পয়সা পাও, কর্জ পাও, যে যা চাবে আমার কাছে যদি হক থাকে, আমি হক দিয়ে ফেলবো। সুবহানাল্লাহ বলুন। এই বর্ণনা দিয়ে আল্লাহর নবী গেলেন সোমবার সকালে। আল্লাহর নবী সমস্ত মা আয়েশা সিদ্দিকা বর্মাচ্ছেন, হাদিসের মধ্যে আছে, সহিহ বুখারীর হাদিস শরীফ। আল্লাহ রাসূল ইরশাদ করছেন, মা আয়েশা বলছেন, কুন্না আজওয়াজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদাহু লাম ইউগাদির মিনহুন্না ওয়াহিদাতান। আমরা সবাই আল্লাহর নবীর চারিপাশে বসা ছিলাম। এমন সময় মা ফাতেমা আসলো। জোরে বলুন না সুবহানাল্লাহ।
মা ফাতেমা মানে আমার রাসূলের কলিজার টুকরা কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। মা ফাতেমা ঘরে ঢোকার পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী ডান কানে অথবা বাম কানে ফিস ফিস করে কথা বললেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে সুম্মা সাররাহা ফাবাকাত বাকাআন শাদীদা। আল্লাহর নবী মা ফাতেমাকে ডেকে বললেন, মারহাবান বিইবনাতি, হে আমার কন্যা, মারহাবা মারহাবা, তুমি এসে গেছো, আসো তুমি আমার পাশে বসো। আল্লাহর নবীর পাশে বসলেন। আল্লাহর নবী কানে কানে দুইটা কথা বললেন। বলার পর মা ফাতেমা ফাদাহাকাত, মা ফাতেমা বাকাআন শাদীদা, মা ফাতেমা জোরে সুরে কান্নাকাটি শুরু করে দিলেন। যখন জোরে সুরে কান্নাকাটি শুরু করে দিলেন, আমার নবী আবার ডাকলেন, আবার কানের মধ্যে ফিস ফিস করে কথা বললেন। মা ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। মা ফাতেমা মুস্কি মুস্কি হাসা শুরু করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর ওয়াফাত হওয়ার পর মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করলেন, ও গো ফাতেমা, আমাকে একটু বলো না, আল্লাহর নবী তোমাকে, তুমি যখন পেরেশানির মধ্যে ছিলে, আল্লাহর নবী তোমাকে কানে কানের মধ্যে কি যেন একটা বলেছিল, ওই কথাটা কি? আবার বলার পর তুমি কান্না করেছো, কান্নার পর আবার নবী তোমাকে একটা কথা বলেছেন, তুমি হাসা শুরু করে দিয়েছো, এই কথাটা কি? আল্লাহর নবীর কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আমার মা আয়েশা সিদ্দিকা, আল্লাহর নবী যখন আমার প্রথমবার কানের মধ্যে বললেন, তখন বললেন, ফাতেমা রে, আল্লাহর দরবারে অল্পক্ষণের মধ্যে আমাকে চলে যেতে হবে, অল্পক্ষণের মধ্যে আমাকে চলে যেতে হবে। এই বলে আমি কান্নাকাটি শুরু করে দিলাম। বাবা হারা যন্ত্রণা। তিনি তো শুধু বাবা নয়, তিনি তো উম্মতের কান্ডারি নবী, নবী রাহমাতুল লিল আলামিন, যিনি দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ পর্যন্ত একটি শব্দ বেশি বেশি বলেছেন, সেটা হচ্ছে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। মা ফাতেমা বললেন, যখন আল্লাহর নবী বললেন, এই মাত্র আমি আল্লাহর সাথে দিদারে যাব, দুনিয়াকে ত্যাগ করে দিব, দুনিয়া থেকে তলব হয়ে যাব, আল্লাহর সান্নিধ্যে চলে যাব, এই কথা বলার পর ফাতেমা আমি কাঁদতে লাগলাম। আমার কান্না দেখে আল্লাহর নবী আবার ডাকলেন, ডেকে বললেন, ওগো ফাতেমা, তুমি কান্না করো না, কান্না করো না, শোনো শোনো শোনো, তুমিও আমার সাথে অল্প কিছুক্ষণ পরে, অল্প কিছুদিন পর তোমার সাথে আমার আহলে বাইতের মধ্যে সর্বপ্রথম দেখা হবে। আরেকটি কথা হচ্ছে, তুমি হচ্ছে সাইয়্যিদাতা আহলিল জান্নাহ, তুমি হবে জান্নাতের রমণীদের সরদার। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতের রমণীদের সরদার হবে আমার রাসূলের কন্যা আহলে বাইত খাতুনে জান্নাহ মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। অন্য কিতাবের মধ্যে আছে সাইয়্যিদাতা মিন আহলিল জান্নাহ 40, পাঁচজন হচ্ছে জান্নাতের সরদার। একজন হচ্ছে মা ফাতেমা, আরেকজন হচ্ছে খাদিজাতুল কুবরা, আরেকজন হচ্ছে আসিয়া, আরেকজন হচ্ছে মরিয়াম ইবনে ইমরান বিনতে ইমরান, মরিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, খাদিজা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপর আপনার আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হচ্ছে খাতুনে জান্নাহ মা ফাতেমা। তিন চারজন হচ্ছে জান্নাতের সরদার। তবে হ্যাঁ, জান্নাতের মধ্যে সর্বপ্রথম মহিলাদের মধ্যে প্রবেশ করবে খাতুনে জান্নাহ মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা খুব খেয়াল করেন, একা দেওয়ার পর দরজার মধ্যে নক করতেছে, কে যেন টোকা দিচ্ছে, বারবার ডাকতেছে, বারবার ডাকতেছে। আল্লাহর নবী বললেন, হে ফাতেমা, যাও তো ঘরের দরজার মধ্যে কে ডাকাডাকি করতেছে একটু দেখো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূরে গেলেন দরজা খোলার জন্য, দেখলেন কি ভয়ঙ্কর একটা চেহারার মানুষ দাঁড়িয়ে আছে। তখন ভয়ে মা ফাতেমা ঘরে ঢুকলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এক ভয়ঙ্কর মানুষ দেখতে পেলাম, এতটুকু লম্বা, ভয়ঙ্কর আকৃতি। তখন আমার রাসূল বললেন, ও ফাতেমা, তুমি তাকে চিনো নাই রে, ও ফাতেমা, তুমি তাকে চিনো নাই। হাযিহিল লাজ্জাত, হাযিহিস সাউত, হাযিহিল
হাযাতিল মালাইকা, ও ফাতেমা তুমি চিনোনি, এটা হচ্ছে মানুষের রূহ কবজ করনে ওয়ালা, মানুষের আওয়াজ বন্ধ করনে দেনে ওয়ালা, মানুষের রূহ কবজ করনে ওয়ালা মালাকুল মউত। আমাদের কাছে আসবে কি আসবে না? আর জোরে বলুন না, আসবে কি আসবে না? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, কাটাইছো জিন্দেগি কি করেছো বন্দেগি, হিসেবে হবে একদিন। মৃত্যুর পরে অন্ধকার কবরে রাখিবে যেদিন, সেই কবরে জ্বলবে বাতি, থাকিবে না ভয় ভীতি। হও যদি দয়াল নবীর আশিক আশিকিন, কাটাইছো জিন্দেগি কি করেছো বন্দেগি, হিসাবে হবে। হিসাব হবে কি হবে না? মালাকুল মউত আসবে কি আসবে না? দেখেন মালাকুল মউত দুই সূরতে আসবে। কয় সূরতে? দুই সূরতে। মুমিনের জন্য এক সূরত, ফাসিকের জন্য আরেক সূরত। নামাজীর জন্য এক সূরত, বেনামাজীর জন্য আরেক সূরত। ঈমানদারের জন্য এক সূরত, বেঈমানের জন্য আরেক সূরত। কয় সূরতে আসবে? কিতাবের মধ্যে পেয়েছি আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেক ঘরের দরজায় যখন সাকরাতের বিছানাত পড়ে যাবে, কোরআন শরীফের মধ্যে আছে ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। ঠিক আছে না বাবা? ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। প্রত্যেক প্রাণী সাকরাতের বিছানায় পড়বে। কোন প্রাণী সাকরাতের সময় এদিক সেদিক হবে না। সাকরাতের সময় যখন চলে আসবে, প্রত্যেককে সাকরাতের বিছানায় কাতরাতে হবে। ওই সাকরাতের বিছানায় যখন আপনি পড়ে যাবেন, কিছুক্ষণ আগে আপনার সাথে আপনার বাবার সম্পর্ক ছিল, আপনি আপনার সন্তানের আওয়াজ শুনতেছেন, আপনি আপনার মার ডাক শুনতেছেন, আপনি আপনার স্ত্রীর ডাক শুনতেছেন। যখন মালাকুল মউত চলে আসবে, তখন আর তাদের সাথে সম্পর্ক হবে না, আপনার সম্পর্ক হয়ে যাবে আল্লাহর সাথে। কার সাথে? গোসগরাতুল বিছানা মানুষের ডাকু না, যেটা একবার লাস্ট আই দেব গুই ডাকিলি বার কিন্তু নু এবে চোখ হইকে আল্লাহর মিকে ধ্যান হইকে আল্লাহর মিকে কি রকম আসবে? ফেরেশতারা আসবে বিয়াদুল উজু, হাদিসের মধ্যে বিয়াদুল উজু। ফেরেশতারা আসবে মুমিন বান্দার সাথে, মুমিন বান্দার কাছে একদম সুন্দর একটা চেহারা নিয়ে, সূর্য যেরকম এরকম চেহারা নিয়ে আসবে। আসার পর ফেরেশতারা সবাই দলবদ্ধ হয়ে বসে যাবে। কিছুক্ষণ পর মালাকুল মউত আসবে, এসে মুমিনের এখানে হাত রাখবে, বলবে ইয়া আইয়াতুহান নাফস, ইয়া আইয়াতুহান নাফস, ইয়া আইয়াতুহান নাফস উদখুলু ফিল জান্নাহ। তুমি বের হয়ে যাও, রূহ বের হয়ে যাও, আল্লাহর সন্তুষ্টির দিকে বের হয়ে যাও, জান্নাতের দিকে বের হয়ে যাও। এই কথা বলার পর ঈমানদারের রূহটা এমন ভাবে বের হবে, আল্লাহর রাসূল বলেছেন একটি কলসি থেকে পানি যেভাবে পড়ে যায়, ঈমানদারের রূহটা পানির মতো বের হয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈমানদারের কি সাহারাতের বিছানা কষ্ট হবে না আসান হবে? আর জোরে বলুন না আসান হবে। ঈমানদারের রূহটা কলসি থেকে পানি পড়লে যেরকম, ঈমানদারের রূহটাও এরকম বের হয়ে যাবে। যদি বদকার হয়, যদি বা বদকার হয়, বেনামাজি হয়। একদিন আমার রাসূলের কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সাখারাত শব্দটা কি? সাখারাত মানে কি? সাখারাতটা কি রকম হবে? আমার নবী বললেন, একটি ছাগলকে অথবা একটি উটকে জিন্দা সামডা সিলালে যেরকম, একটা নয় 100টা উটকে জিন্দা সামডা সিলার যেরকম কষ্ট, তার চেয়েও মারাত্মক অবস্থা হবে সাকরাতের বিছানা। আরে ভালো যদি বাঁচতে হয় নবীকে, সবাই একটু মহব্বতে, ভালো যদি বাঁচতে হয় ও নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে, নবী তারানে ওয়ালা, নবী প্রাণের চেয়ে প্রিয়, তাই নবীকে বাসনে। ভালো যদি মহব্বতে বাবা,
নবীর মহব্বত, নবীর প্রেম থাকলে, ভালোবাসা থাকলে, গৌসে মেজবান্ডারের ভালোবাসা থাকলে তার জন্য সাহারাতের বিছানা কঠিন হবে না আসান হবে? গোলামে মেজবান্ডারদের জন্য সাহারাতের বিছানা আসান হবে না কঠিন হবে? আর যদি বলেন আসান হবে, কারণ আমরা গোলামে মেজবান্ডার, আমরা আশিকে মুস্তাফা। সেজন্য ভালো যদি বাঁচতে হয় নবী, আরে নবী তারানে ওয়ালা, নবী প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে বাসনে ভালো যদি। খেয়াল করেন, সাখারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলে তৃষ্ণা মিটবে না। ঠিক কিনা? আমরা এখনো পড়ি নাই, কিন্তু সাহারাত তার চেয়ে আরো মারাত্মক। আরে সাখারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলে তৃষ্ণা মেটে না। আরে কৌসারের মালিক যিনি তাহাকে জানুন, আরে কৌসারের মালিক যিনি, কৌসারের মালিক যিনি তাহাকে বাসনে ভালো যদি বাসতে হয় নবীকে বাসন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ইমানদারের রুটা কেমনে বের হবে? কলসি থেকে পানি পড়লে যেরকম এরকম। বেঈমানের একটা রাবার আপনি টেনে ধরে এক পাশে চিরলে ছেড়ে দিলে ঠাস করে যেরকম বাড়ি খায়, একজন বেঈমানের রুটা বের করতে তার চেয়ে আরো কষ্ট বেশি হবে। আমি সেদিকে যাব না, কত সংক্ষিপ্ত, খুব খেয়াল করেন। আল্লাহর নবীর কাছে মালাকুল মউত আসলেন, আসার পর বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে সালাম, আর আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। আজরাইল নবীর ঘরে এসে প্রথমে পারমিশন খুঁজলেন, অনুমতি নিলেন, ঢুকবো কিনা, ঢুকো। আবার এসে বলতেছেন সালাম আপনাকে প্রথমে, তারপর আল্লাহর পক্ষ থেকে আপনি সালাম নেন। আচ্ছা, নবীর কাছে যে তাজিমে আসছে, আজরাইল কি আমাদেরকে সালাম দিয়ে আসবে? আজরাইল কি আসার সময় আমাদের ঘরে অনুমতি নিয়ে আসবে? তাহলে কেমনে ওনারা বলে, ওই এই ইহুদির দল কেমনে বলে, মুসলমানের সুরত ধরে নেওয়ালা ওই ব্যক্তিরা কেমনে বলে নবী আমাদের মতো মানুষ? আর একটু জোরে বলেন না, আর একটু আওয়াজে বলেন। নবী আমাদের মতো মানুষ হলে তোমার কাছে একরকম আজরাইল যাবে, আমার নবীর কাছে অন্যরকম। খুব খেয়াল করেন, আজরাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার কাছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন, আপনি অনুমতি যদি দেন, আল্লাহ বলেছেন আপনার যতদিন ইচ্ছা আপনি ততদিন থাকতে পারবেন। এখন আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি যদি অনুমতি দেন, আপনার যদি ইচ্ছা হয় আপনাকে আল্লাহর দিদারে নিয়ে যাব, আপনার রূহটা একটু কবজ করব। আর যদি আপনি যদি অনুমতি না দেন, আপনি যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারবেন। সুবহানাল্লাহ। আমরা হচ্ছে মতের অধীনে, আর মত আমার নবীর অধীনে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদেরকে কি এরকম প্রশ্ন করবেন, ওরা আব্দুল সামাদ যাবি না সা, ওরা আব্দুল গফুর যাবি না সা, কেন করি তোরা কেন সময় দিব না? সময় দিবে আব্দুল সালাম, তোরে বাচ্চা বেলা সময় দি বাচ্চা খাই তারপর তোর লই দেরি হইব না। আল্লাহর পবিত্র কোরআনে বলেছেন ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন আপনার ঘন্টা বেজে যাবে, যাওয়ার সেকেন্ড যখন হয়ে যাবে, আল্লাহ বলছেন সময় এদিক সেদিক আর হবে না। আল্লাহর ডাকে আপনাকে লব্বাইক বলে চলে যেতে হবে। মাইকের মধ্যে এলান হয়ে যাবে, অমুক বাড়ির শিলা ফকির বাড়ির আপনার অমুক সন্তানের অমুক ছেলে ইন্তেকাল ফরমাইয়াছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। বলুন কিরে, কিছুক্ষণ আগে বাজারে দেখলাম, এখন ঘরে এসে দেখতেছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সময় আপনাকে দিবে, কিন্তু আমার নবীর বেলায় অন্যরকম। কারণ এটা তো শুধু নবী নয়, এটা তো কামলিওয়ালা রাসূল, এটা তো শুধু নবী নয়, এটা তো দু জাহানের বাদশা নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। সরকারে দো আলমে কা মিলাদ মনাতে हैं,
जिंदा हकीकत का एहसास दिलाते हैं। সম্মানিত হাজরিন, সময় খুব সংক্ষিপ্ত, খুব খেয়াল করেন। আমার দীর্ঘ আলোচনা সংক্ষিপ্তের মধ্যে নিয়ে আসবো। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল, এই মালাকুল মউত একটু দাঁড়াও। আইনা আখি জিবরাইল, আমার জিবরাইল কোথায়? আমার জিবরাইল কোথায়? জিবরাইল আসা পর্যন্ত তুমি বসে থাকো। সুবহানাল্লাহ বলুন না। পারবেন নি? আজরাইলকে বলতে পারবেন নি? কিন্তু আল্লাহর নবী কি বলছেন দেখে, জিবরাইল আসা পর্যন্ত তুমি কোথায় থাকো? বসে থাকো। জিবরাইল আসলে তারপর সিদ্ধান্ত হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এগুলা মালাকুল মউতের সাথে আল্লাহর নবীর কথা চলতেছে। হঠাৎ করে জিবরাইল বাণী নিয়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলবিদা 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 ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলুন। ইয়া রাসূলুল্লাহ, আপনার বিদায়ের সময় এসে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার দিদারের মধ্যে রয়ে গেছে, আপনার জন্য ইন্তজার করতেছে, আপনার দিদার পাওয়ার জন্য ছটফট করতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আহা, জিবরাইলকে যখন বসলেন, জিবরাইল বসো, এগুলো আলাপ আলোচনা চলতেছে মালাকুল মউতকে বসিয়ে। ও জিবরাইল, তুমি যে কোথা থেকে আসছো? আমি যে এতদিন উম্মতের জন্য ছটফট করেছি, উম্মতের জন্য দিশাহারা হয়ে গিয়েছি, উম্মত বলে কেঁদেছি, মক্কার কাফিরদের নির্যাতন সহ্য করেছি, মক্কার কুরাইশদের অমানসিক নির্যাতন সহ্য করেছি, পাথর নিক্ষেপ করেছি, সহ্য করেছি, আমার পিঠের মধ্যে আঘাত করেছি, আমি নবী সহ্য করেছি, সিজদার মধ্যে মক্কার কুরাইশরা আমার গর্দানের উপর আপনার গরুর ভাড়ালি চেপে দিয়েছে, আমি সহ্য করেছি, শুধুমাত্র উম্মতের জন্য। সুবহানাল্লাহ বলুন। কার জন্য? উম্মতের জন্য। ও জিবরাইল, 63 বছর জিন্দেগির মধ্যে আমি শুধু একটি শব্দ বলেছি, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। ও জিবরাইল, আমাকে যদি তুমি নিয়ে যাও, আমাকে নিয়ে যাওয়ার পরে আমার উম্মতরা এতিম হয়ে যাবে, আমার উম্মতরা তো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, আমার উম্মতরা দিশাহারা হয়ে যাবে। আগে বলো, আমার উম্মতকে কে দেখবে? সুবহানাল্লাহ বলুন। আহা, সাহারাতের বিছানায় আমার নবীও উম্মতের চিন্তায়। আজকে আমরা সুস্থ শরীরে আছি, ঘরের মধ্যে বসে থাকি, তারপরও নামাজ পড়তে যাই না। আল্লাহর নবী যেভাবে আমাদেরকে চলতে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর নবী যেভাবে ইত্তেবা করতেছি না, আল্লাহর নবী যা এনেছেন তা গ্রহণ করতেছি না, আল্লাহর নবী যা নিষেধ করেছেন তা আমরা পালন করতেছি। তাহলে আল্লাহর নবী এই সাহারাতের বিছানায় উম্মতকে এক সেকেন্ডের জন্য ভুলে নাই। জিবরাইলকে বলল, জিবরাইল, আল্লাহ কি আমার উম্মতের দেখভাল করবে? এই কথার পর জিবরাইল আর দেরি করে নাই, জিবরাইল হঠাৎ করে উদাও হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন না। হঠাৎ করে কি হয়ে গেল? উদাও হয়ে গেল। আল্লাহর কাছে গেল, জিজ্ঞাসা করলো, আবার আসলো, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর টেনশন করবেন না, চিন্তা করবেন না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কথা দিয়েছেন, আপনি চলে যাওয়ার পর আপনার উম্মতের দায়ভার সবকিছু আল্লাহ বহন করবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, শাহনশাহে মদিনা, গাউসুল আজম মজবন্ডারি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী চলে যাওয়ার পর আমাদেরকে দেখার দায়িত্ব কার? সেজন্য আপনি গুনাহ করলে তৎক্ষণাৎ শাস্তি হয় না, এটা আল্লাহর দয়া। এটা কি? আপনি যদি গুনাহ করেছেন, অপরাধ করেছেন, চুরি করেছেন, ডাকাতি করেছেন, গুমটা দিয়ে মসজিদের কর্নারে বসে লাইট বন্ধ করে আল্লাহকে বলুন, আল্লাহ, আল্লাহুম্মা আফুবুত তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী ইয়া গফুর। আল্লাহ, গুনাহ করেছি, চুরি করেছি, জিনা করেছি, মদ খেয়েছি, ডাকাতি করেছি, আল্লাহ তুমি তো রহমানুর রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তুমি গুনাহ মাফ করে দাও না। আল্লাহ বলবেন, বান্দারে, তুই যখন ডাকার মতো দেখতে পেরেছিস, তোর গুনাহ আমি মাফ করে দিয়েছি। কি বলেছেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তুমি যখন ডাকার মতো ডাকতে পেরেছো, তোমার গুনাহ আমি মাফ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পর একটু শান্তি পেলেন। নবী কি পেলেন?
এবার আজরাইলকে বলেন, দেখেন মালাকুল মউতকে বলেন এবার কি করো, রূহ কবজ করো। তো মালাকুল মউত হাত রাখলেন আল্লাহর নবীর সিনা মুবারকে। তখন বললেন, ও মালাকুল মউত এত ভারী কেন? ও মালাকুল মউত তুমি এত কষ্ট দিচ্ছ কেন? এত ওজন কেন? এত কষ্ট পাচ্ছি কেন? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর মধ্যে যত জান কবজ করেছি, যত জান কবজ করতেছি, যত জান কবজ করব, এমন আহসানের সহিত, এমন আহসানের সহিত আমি আর কারো জান কবজ করি নাই। এত সহজ আমি কারো জান কি করি না কবজ। তখন বললেন, হায় রে হায়, এর সহজের মধ্যে আমার এমন লাগতেছে জানি না আমার উম্মতের কি রকম লাগবে। তখন উম্মতের কথা জানি না আমার উম্মতের কি অবস্থা হবে। আল্লাহ রাসূল বললেন, ও মালাকুল মউত তোমার কাছে একটা অনুরোধ, আমার উম্মতকে কষ্ট দিও না, কষ্ট দিও না, সাকরাতের বিছানায় আমার উম্মতকে কষ্ট দিও না। ও মালাকুল মউত আমার যত উম্মতের জান কবজ করবে সকলের কষ্ট আমি নবীকে আজকে দিয়ে দাও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে দেখেন আমার নবী উম্মতের সকল কষ্ট নিজে নিয়ে নিয়েছেন। এই কথা বলে আল্লাহর নবী মা আয়েশা সিদ্দিকার কুলের মধ্যে মাথা রাখলেন। মাথা রেখে বললেন, আল্লাহুম্মা বিরফিকিল আলা। আল্লাহর নবী আল্লাহর কাছে চলে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। চলে গেলেন মানে কি একবারে চলে গিয়ে না আবার আসি মরে গিয়ে না, নাকি হায়াতুন নবী? সুবহানাল্লাহ বলুন না। এবার খেয়াল করেন, আমার কথা শেষ, প্রধান বক্তা আসতেছে। দেখেন আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হওয়ার পর দুইটা দল হয়ে গেল, ইখতিলাফ হয়ে গেল। কেউ বলতেছে নবী জিন্দা, কেউ বলতেছে না নবী মরতে পারে না, নবী মরতে পারে না। এই দলের মধ্যে হযরত ওমরও ছিলেন। ওমর বলতেছেন, এ খবরদার, যারা আমার সামনে এসে বলবি নবী মারা গেছে তাদেরকে আমি এই তলোয়ার দিয়ে দুই টুকরা করে ফেলবো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বললেন, হে ওমর থামো থামো, আল্লাহ কোরআনের আয়াতে কারিমার মধ্যে বলেছেন, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহর নবী বলে গেছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদ উনি শুধু মুহাম্মদ নয়, উনি একজন রাসূল। আর রাসূলদের আগে অনেকের জান কবজ হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথা বলার পর ওমর একটু ঠান্ডা হয়ে গেল। কি হয়ে গেল? শান্তি হয়ে গেল। খুব খেয়াল করেন, এটা নিয়ে ইখতিলাফ হয়ে গেছে, সমাধান হয়ে গেছে। এবার আসুন আমার নবীর দাফন কোথায় হবে, এটা নিয়েও ইখতিলাফ হয়ে গেছে। দাফন কোথায় হবে, দাফন কোথায় হবে? কেউ বললেন যার যেখানে জন্মগ্রহণ করেছে সেখানে দাফন হবে। আমাদের বিদেশে যদি কোনো ভাই মারা যায় তাকে দাফন করে দেয় কোথায়? এই শিলা ফকির বাড়িতে দাফন হয়। ইন্ডিয়ায় মরলে এখানে দাফন হয়, শহরে মরলে এখানে দাফন হয়। কেন? কারণ এখানে তার জন্মস্থান। সুবহানাল্লাহ বলুন না। একদল বললেন না, নবীর দাফন হতে হবে বাইতুল মুকাদ্দাসে, যেহেতু ওখানে অনেক আম্বিয়াদের স্মৃতি বিজড়িত আছে। ওই বাইতুল মুকাদ্দাস আমাদের প্রথম কিবলা, ওখানে কি হবে? ওখানে নবীর দাফন হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে শুনো শুনো, হে শুনো শুনো, আমার সাহাবীরা শুনো শুনো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নবীদের যেখানে মৃত্যু হবে, ইন্তেকাল হবে, ওইখানে দাফন হবে। আর আমার নবী ইন্তেকাল করেছেন মা আয়েশা সিদ্দিকার ঘরে। মা আয়েশা সিদ্দিকা, আমার নবী বলে গেছেন যে নবীরা যেখানে ইন্তেকাল হবে সেখানে কি হবে? দাফন হবে। নবী ইরশাদ করে গেছেন। এই কথা বলার পর সবাই থমকে গেল, চুপ হয়ে গেল। এবার আমার নবীর ইন্তেকালের খুব খেয়াল করেন, আমার নবী যখন ইন্তেকাল করেছেন, সাময়িক পর্দা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে ইন্তেকাল করেছেন, দ্বীপহরের আগে। সোমবার দিন একদিন গেল, এক রাত গেল। মঙ্গলবার দিন দিন গেল, রাত গেল, 4 দিন। কয় দিন? বুধবারের সকালে আমার নবীর দাফন হচ্ছে। এই 3 দিন কি চলেছিল দেখেন। আমার নবীর রওজায়ে মুবারকাতে মা আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে নবীর কফন রাখলেন। এখানে নবীর গোসলের ব্যাপার আছে।
আমার নবী ওসিয়ত করে গেছেন আমার গোসল দেবে আমার আহলে বাইতের একজন মাওলা আলী শেরে খুদা। আমার গোসল দিবে কে? মাওলা আলী শেরে খুদা। এবং ওখানে আরো তিনজন ছিল, ফজলের সন্তান ইবনে আব্বাস, আরো দুই একজন সাহাবী ছিল আল্লাহর নবীকে গোসল দিচ্ছিলেন। তো গোসল দেওয়ার পর আমরা মানুষ মারা গেলে গায়ের কাপড়টা কি করে ফেলি? কেটে ফেলি, ফেলে দিই। এখন যখন মাওলা আলী শেরে খুদা গায়ের কাপড় ফেলতে গেলেন, হঠাৎ একটা আওয়াজ আসলো, কি এ আলী, আমার নবীর যে কাপড়টা আছে ওই কাপড় সহ আমার নবীকে দাফন করবে। যদি বলুন না সুবহানাল্লাহ। মাওলা আলী শেরে খুদা বলছেন, আমি নবীর শরীর মুবারকের মধ্যে যখন মাসে করে করে গোসল দিচ্ছিলাম, আমি দেখতে পেলাম আমার নবীর শরীর মুবারক থেকে মেশক আম্বরের খুশবু হচ্ছে। এত জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের গোসল দিয়ে কি মেশক আম্বরের খুশবু দেয়? কিন্তু নবীর গোসল মুবারক দিয়ে কি যাচ্ছে? মেশক আম্বরের খুশবু বের হচ্ছে। আমার নবীকে পেটের মধ্যে চাপ দিলেন, নবীর পায়খানা বের হয় না, নবীর প্রস্রাব বের হয় না। আমার নবী মৃত্যুর আগে যে রকম পবিত্র, ইন্তেকালের পরও পবিত্র ছিলেন। মাওলা আলী শেরে খুদা কাফন দিয়ালেন, তিনটা কাপড়ে কাফন দিয়ালেন। দেওয়ার পর আমার নবী এগুলো ওসিয়ত করে গেছেন, কে আমাকে গোসল দিয়াবে, কে আমাকে কাফন করবে, কে কিভাবে দরুদ পড়বে, কোন দল আগে দরুদ পড়বে, কোন দল আগে সালাতু সালাম পড়বে, সব কিছু আমার নবী বলে গেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে, যখন গোসল দেওয়া শেষ হলো, সিদ্দিক আকবরের হাদিস শরীফ সহিহ বুখারীর মধ্যে আছে, আল্লাহ রাসূলের সিদ্দিক আকবর ইরশাদ করেছেন, দাখালা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা ওয়াফাতিহি ফাওয়াদাআ ফামান বাইনা আইনহু ওয়া ওয়াদাআ ইয়াদাইহি আলা সাইদাইহি। আল্লাহ রাসূলের সাহাবী হযরত সিদ্দিক আকবর বলছেন, যখন নবীর কফন মুবারক রাখলেন, আমি নবীর কফন মুবারকের মধ্যে গেলাম, গিয়ে আমার নবীর এই দুই চোখের মাঝখানে চুমু খেলাম। এটি জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর কপাল মুবারকে কি খেলাম? চুমু খেলাম। তখন আমার রাসূল বলে গেছেন, আমি ইন্তেকাল হওয়ার পর সর্বপ্রথম আমার আহলে বাইত আমার চারিদিকে ঘুরে ঘুরে দরুদ পড়বে, তারপর আমার করিবরা আসবে, তারপর আমার সাহাবীরা আসবে, তারপর নারীরা আসবে, তারপর নাবালেক আসবে, এরকম ছোট বাচ্চারাও আসবে। এরকম করতে 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 4 দিন পর্যন্ত ঘুরে 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 সবাই একদল 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 করে করে আমার নবীকে সালাম দিয়েছে। জানাজা হয়েছে না হয় নাই? হয় নাই, বলুন না হয় নাই। জানাজা ইমাম নাই, ইমাম সবাই গুরু গুরু কি পড়ছে? দরুদ। জোরে বলুন না, সবাই গুরু গুরু দরুদ পড়ছে। হাদিস শরীফের মধ্যে আছে, সিদ্দিক আকবর আমার নবীকে সালাম দেওয়ার পর সবাইকে নিয়ে হাত তুললেন। সুবহানাল্লাহ বলবেন না? সবাইকে নিয়ে হাত তুলে আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনি যে নবী পাঠিয়েছেন উনি হক, উনাকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব পালন করেছেন, উনি মানুষকে সঠিক পথে এনেছেন, ইসলামকে প্রসার করেছেন। এরকম করে করে সিদ্দিক আকবর দোয়া করেছেন, আর সাহাবীরা সবাই আমিন 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 বলে একমত পোষণ করেছেন। যদি বলুন না সুবহানাল্লাহ। 4 দিন পর বুধবার, 4 দিন রাখার পর বুধবার আল্লাহর নবীকে দাফন দিয়েছেন। মাওলা আলী শেরে খুদা আল্লাহ রাসূল বলে গিয়েছেন, আমি যখন দাফন দিবে আমার কবরের মধ্যে আমার আহলে বাইতরা নামবে। সুবহানাল্লাহ। আমার করিব যারা আছেন, আমার নিকটবর্তী যারা আছেন তারা নামবে। এখন আর সমাজ মধ্যে মেফুয়া মরিজালি খবরের নামে যে তালতো ভাই, খবর নামে যখন খালতো ভাই, মতো ভাই, যারা আল্লাহ বিয়ে হালাল তারা কবরের মধ্যে নামে। আমার নবীর শিক্ষা হচ্ছে, যখন আপনি মাইয়াত নামাবেন মহিলা হলে তার মুহরিম ব্যক্তিদেরকে কবরের মধ্যে নামাতে বলবেন। সুবহানাল্লাহ বলুন না। শিক্ষা আছে না নাই? নবীর ইন্তেকালের শিক্ষা আছে না নাই? এখন আমরা কি কাকে খালতো ভাই মতো ভাই কবরের মধ্যে নামাই, কিন্তু আমার নবী বলছেন কে মহিলা মারা গেলে তার মুহরিম যারা আছে, যাদের সাথে বিবাহ হারাম, তারা ওই মাইয়াতকে কবরে নামাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, মাওলা আলী শেরে খুদা বলছেন, আমি যখন নবীকে নামাচ্ছি, আমি যখন নবীকে রওজায়ে মুবারকের মধ্যে নামাচ্ছি, আমি আস্তে করে আমার কানটা নবীর জবানে পাকের মধ্যে লাগালাম, আর আমার নবী বলতে লাগলো, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। তাহলে নবী মরে না জিন্দা? আর তো মরে না জিন্দা?
নবীকে নামাচ্ছে, এমন সময় আমার নবী টুট মেরে বলতেছে রব্বি হাবিলি। এখনো মদিনা পাকে আমার নবী জিন্দা। কিরকম জিন্দা এটা বলে শেষ। আমার নবী হাদিসের মধ্যে বলেছেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। এটা অনেক লম্বা হাদিস। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আমি লম্বা হাদিসটা বলে দিই। হায়াতি খায়রুল লাকুম ওয়া তুহাদ্দিসুনা ওয়া নুহাদ্দিসু লাকুম। আল্লাহ রাসূল বলেছেন আমার হায়াত আমার উম্মতের জন্য উত্তম। সুবহানাল্লাহ বলুন না। ওয়া নুহাদ্দিসু ওয়া তুহাদ্দিসু নুহাদ্দিসু লাকুম। আমার উম্মতরা যখন আমার কথা বলে, আমার দরুদ পড়ে, আমার জিকির করে, তখন ফেরেশতারা ওই জিকিরটা আমি নবী পর্যন্ত পৌঁছিয়ে দেয়। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবী পর্যন্ত পৌঁছে দেয়। আল্লাহ রাসূল বলেন ওয়া ওয়াফাতি খায়রিন লাকুম খায়রিন লাকুম। আমার রাসূল বলেছেন আমার মত উম্মতের জন্য উত্তম। আমার রাসূল বলছেন ইউরাদু আলাইয়া আমালুকুম, আমার উম্মতদের আমল আমি নবীর কাছে পাঠানো হয়। ফামা রাআইতু মিন খায়রিন হামিদতু লাহু। আমার উম্মতরা যখন আমার প্রশংসা করে, আমার দরুদ পড়ে, তখন আমি আমার উম্মতের হয়ে আল্লাহর কাছে প্রশংসা করি। সুবহানাল্লাহ না কেন? আমার উম্মতরা যখন দরুদ পড়ে, আমি আমার উম্মতের হয়ে আল্লাহর কাছে আমার উম্মতের প্রশংসা করি। আমার উম্মত যখন শাররে, আমার উম্মত যখন খারাপ অবস্থা যায়, খারাপ অবস্থা থাকে, ইস্তাগফারতুল্লাহু লাকুম, আমি আমার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করি। আমার কথা শেষ। তাহলে নবী মরানা জিন্দা? একটু সবাই জুড়ে বলেন। কারণ আমরা যে আজকে মাহফিল করতেছি, এগুলো আমার নবী শুনতেছে, এগুলো আমার নবী। হাম ইহা সে পুকারে আকা তৈবা সে সুনে মুস্তফা কি समाअत पहला कोसा मुस्तफा जाने पहला लाम शम्अ बज में नबी मदीनाয় जिंदा ना मरा একটু সবাই উচ্চ আওয়াজে বলেন নবী মদিনায় জিন্দা না মরা কেন কিভাবে বুঝবেন আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে ওয়ালাউ আন্নাহুম ইয যালামু জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদাল্লাহু তাওয়াবার রহিমা জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বান্দা গুনাহ করেছেন, জিনা করেছেন, পাপ করেছেন, সমস্ত গুনার বোঝাকে নিয়ে তুমি মদিনাতুল মুনাওয়ারায় চলে যাও। কোথায়? মদিনা। সোনারে মদিনা আরে বহু দূরে কিন্তু মদিনা বালা একটু মহব্বতে বাবা কিন্তু মদিনা বালা। দেখেন আল্লাহর নবী আল্লাহ বলছেন পবিত্র কোরআনে তুমি যদি গুনাহ করো, নফসের সাথে জুলুম করো, পাপ করো, চুরি করো, ডাকাতি করো, জিনা করো, যা করো না কেন তুমি আল্লাহর নবীর দরবারে গুনাহ নিয়ে চলে যাও। গুনাহ নিয়ে নবীর দরবারে রোজাকে সামনে নিবে, সামনে নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করবে। আর নবী তুমি প্রার্থনা করবে, নবী মদিনা পাক থেকে তোমার জন্য সুপারিশ করবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মদিনা থেকে কি করবে? ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, তোমার জন্য আল্লাহর নবী সুপারিশ করবে। তুমি মদিনায়, নবী মদিনার ভিতরে, তুমি রওজায়, নবী রওজার ভিতরে, তুমি চাইবে আল্লাহর কাছে আর নবী চাইবে তোমার কাছে, নবী চাইবে তোমার জন্য আল্লাহর কাছে। যখন দুটো মিলে যাবে লাওয়াজাদাল্লাহু তাওয়াবার রহিমা। যত গুনাহ নিয়ে আসছো, চুরি করছো, ডাকাতি করছো, যা যা করছো সব কিছু নবীর সুপারিশের কারণে তোমার গুনাহকে মুছে দেওয়া হবে। সুবহানাল্লাহ। নেককারেরা মদিনাতুন আইবেন যায়। কেমন নেককার, কেমন নেককার। আল্লাহ রাসূল বলছেন যারা উমরা করে আসে, হজ করে আসে, তারা ঘরে আসে কিভাবে? একজন নবজাত সন্তান মায়ের পেট থেকে এইমাত্র যেভাবে বের হয়েছে, একজন হাজিও এইমাত্র পাপগুলো মোচন করে বাংলাদেশে এসেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে মদিনা আমারে জান, আমারে প্রাণ মদিনাতে আছেন আমার। ও গো মদিনা আমায় ডাকো না,
তোমার দেখার তোরে আমার মন হলো আনছান। আরে মদিনা আমার জান মদিনা, আরে মদিনাতে আছেন আমার জানের। আল্লাহ আমাদের প্রত্যেকে কবুল করুক, আমিন। আমাদের হাজী সাহেব উনি 26 তারিখ মদিনাতুল মুনাওয়ারায় যাচ্ছেন, আলহামদুলিল্লাহ বলুন না। আপনাদের খতিব সাহেব মদিনাতুল মুনাওয়ারায় যাচ্ছেন। আমাদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আমাদের সালাম খানি আমার রাসূলের কদমের মধ্যে পৌঁছে দিবেন। আল্লাহ উনার সফরকে মোবারকবাদ করুক, আমিন। উনি কাফেলা করেন, আপনারা যদি কেউ মদিনাতুল মুনাওয়ারা কাফেলা সহিত যেতে চান, হুজুর আপনাদেরকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমি ধন্যবাদ জানাচ্ছি কমিটি ভাইদের, আমাকে সুন্দর একটি সাবজেক্ট দিয়েছে, আমি এই সাবজেক্টের উপর খুবই সন্তুষ্ট। সুন্দর করে মোটামুটি যতটুকু এলম আছে আমার সংক্ষিপ্ত, আমার এই আদনা এলমে আমি আপনার গোলাম হিসেবে সামান্য নবীর তাজকিরা করতে পেরেছি। আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে আমি আপনাদেরও শুকরিয়া আদায় করছি, কমিটির ভাইদের শুকরিয়া আদায় করছি। প্রবাসী ভাইয়েরা যারা অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলকে ডেকোরেশন করেছেন, খুব সুন্দর করে মডিফাই করেছেন, আল্লাহ তাদের সফরকে মোবারকবাদ করুক, আমিন। আল্লাহ আপনাদের উপস্থিতি কবুল করুক, আমিন। অবশেষে আমার প্রধান বক্তার হায়াতের মধ্যে দোয়া করে আমি আমার বক্তব্য ইতি টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।